আমরা স্টার্ট করি আমাদের লাস্ট ক্লাসে টিমস নিয়ে কথা বলছিলাম, রাইট? ওটাই কন্টিনিউ করব। তো লাস্ট ক্লাসে আমরা কভার করেছিলাম টিমস এর বেশ কিছু সেটিংস নিয়ে কথা বলছিলাম। যদিও সেটিংস খুব বেশি আগাতে পারিনি। আমরা দেখছিলাম হচ্ছে টিমস এর ক্ষেত্রে কিভাবে করে প্রথমত আমরা কি করি, টিম ক্রিয়েট করি, দেন হচ্ছে বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করি আমাদের সুবিধা অনুযায়ী। আমরা আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে বিভিন্ন ধরনের চ্যানেল আমরা ক্রিয়েট করে থাকি। তার মধ্যে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম। আপনি চাইলে এখান থেকে করতে পারেন, অথবা হচ্ছে টিমসের অ্যাডমিন সেন্টার থেকে করতে পারি, অথবা ইউজারকে যদি আমরা পারমিশন দিই সেখান থেকে আমরা চাইলে করতে পারি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টার, এখান থেকে আমরা কিন্তু চাইলে একটা অপশন ছিল আমাদের টিমস অ্যান্ড গ্রুপস, বাট এইটা নিয়ে আমি খুব বেশি কথা বলিনি। এখান থেকে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারি, আবার হচ্ছে আমরা চাইলে মাইক্রোসফট এন্টার থেকে করতে পারি, দ্যাট মিনস অ্যাজ রেডি, আবার এক্সচেঞ্জ সার্ভার থেকে করতে পারি। কিছু কমন জিনিস থাকে যেটা আমরা হচ্ছে এই 365 ড্যাশবোর্ড থেকে কভার করে ফেলতে পারি, এই জন্য মাইক্রোসফট এই জিনিসগুলো এখানে রেখে দিয়েছে। তো এখানে যেটা ছিল অ্যাক্টিভ টিমস অ্যান্ড গ্রুপস, দ্যাট মিনস আপনি যদি কোনো টিমস এর ক্ষেত্রে কোনো টিম ক্রিয়েট করতে চান, অথবা আমরা যদি এটাকে সহজ করে বুঝি, যদি কোনো গ্রুপ ক্রিয়েট করতে চাই, আমরা চাইলে এখান থেকে করতে পারবো, অথবা চাইলে মাইক্রোসফট টিমস এর অ্যাডমিন সেন্টার সেখান থেকেও চাইলে করা যাবে। তো সেটা করার জন্য লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ম্যানেজ টিমস। টিমস এর অ্যাপসটা আমি একটু ওপেন করি এই ইউজারের জন্য। সো এখানে আমাদের একটা টিম ছিল, টিমের নাম ছিল মেবি, কি দিয়েছিলাম, ATM 365 টিম, এটা ছিল, রাইট? তো যখন আমরা টিম ক্রিয়েট করি, দুই ধরনের হচ্ছে অপশন আসে আমাদের টাইপ, একটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট। কি একজন বলেন দেখি, পাবলিক এবং প্রাইভেটের মধ্যে ডিফারেন্সটা কি? যখন আমরা টিম ক্রিয়েট করি, দুই ধরনের আমাদের টিম হতে পারে, মনে আছে কিনা আপনাদের? হ্যাঁ, পাবলিক হচ্ছে আপনি ইউজাররা চাইলেই যে কোনো গ্রুপে অ্যাড হতে পারবে নিজে নিজেই সার্চ করে। আর আর প্রাইভেট, প্রাইভেট হলে এটা পারবে। হ্যাঁ প্রাইভেট হলে আপনি যদি না তাকে নামটাও দেন, মানে একটা তো নাম থাকে, যেমন আমাদের নাম হচ্ছে এখানে ATM 365 টিম। সো এখানে যেটা হয়, আমরা আমাদের যে টিমস এর অ্যাপস এটা আছে, এটা আসুক, ওখানে আমরা সার্চ করলে আমরা নামটা পেতে পারি। আর নামটা শো করলেও যদি এটা প্রাইভেট থাকে, তাহলে যেটা হবে, আপনি এই গ্রুপে অ্যাড হতে পারবেন না উইদাউট এনি পারমিশন। আর পাবলিক হলে যেটা হয়, আপনি অটোমেটিকলি অ্যাড হতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো রেস্ট্রিকশন থাকে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। আমরা সাধারণত হচ্ছে পাবলিক খুব কমই করি, কারণ হচ্ছে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ টিমগুলো ক্রিয়েট করে থাকি, এই জন্য সবসময় ট্রাই করে হচ্ছে প্রাইভেট দেওয়ার। এবং আমরা চাইলে কি করতে পারি, এই চেঞ্জেসগুলো, সেটিংসগুলো চেঞ্জও করতে পারি। সব কিছু চেঞ্জ করা যায় না, কি কি চেঞ্জ করা যায় সেটা আমরা এডিট বাটনে গেলে বুঝতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেসি, আমরা চাইলে পাবলিক করতে পারি, সো এই সেটিংসটা আমরা পরেও চেঞ্জ করা যায়। মেসেজ পারমিশনস, আচ্ছা এইগুলো লাস্ট ক্লাসে আমরা দেখা হয়নি। এই যে টিমটা আপনি ক্রিয়েট করলেন, এই টিমের ক্ষেত্রে আপনি মেসেজের ক্ষেত্রে যখন ইউজাররা একে অপরের সঙ্গে মেসেজিং করবে এই গ্রুপে, তখন কি কি ধরনের পারমিশন আপনি পাবেন? এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন করতে পারেন, যেমন এডিট সেন্ড মেসেজ, এগুলো থাকা উচিত। হ্যাঁ, টিম নটস ক্যান এডিট সেন্ড মেসেজ, আচ্ছা এখানে একটু খেয়াল করি আমরা,
সাউন্ড একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন না? শুনতে কি অসুবিধা হচ্ছে? না, শুনতে পাচ্ছি। কি জানি মেসেজ দিচ্ছে, ওয়েট। সুরঞ্জিত পাল, আপনি বলছেন যে সাউন্ডটা একটু বড় করলে। ওকে, সো আমরা চাইলে কি করতে পারি, এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, অ্যাড অ্যান্ড এডিট প্রাইভেট চ্যানেলস। সো আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে যেটা হবে, নতুন করে আপনি প্রাইভেট চ্যানেল, এই যে আমরা বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করি, এখানে আমাদের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলো আমরা চ্যানেল ট্যাবে গেলে বুঝতে পারবো, তো চ্যানেলটা আপনি অ্যাড করতে পারবেন না এই টিমের জন্য। আবার এটাকে অ্যালাউ করে দিলে দেন হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন। এটা গেলে হচ্ছে আপনার মেসেজ পারমিশন, দেন হচ্ছে মেনশনস, কি কি মেনশন করতে পারবেন সেগুলো দেখাচ্ছে, দেন গেস্ট পারমিশন। দেখেন বাই ডিফল্ট হচ্ছে গেস্টে কোনো কিছু কিন্তু অ্যালাউ নাই। গেস্ট ক্যান অ্যাড অর এডিট চ্যানেলস। আপনি যদি কোনো গেস্টকে পারমিশন দেন যে সেও আসলে বিভিন্ন ধরনের চ্যানেল ক্রিয়েট করে এই টিমে অ্যাড করতে পারবে, তাহলে আপনাকে কি করতে হবে, এটা অন করে দিতে হবে। বাই ডিফল্ট হচ্ছে আমাদের গেস্টের অ্যাক্সেসটা বন্ধ করা থাকে। সো এই জিনিসগুলো আপনারা একটু খুঁজে বের করবেন, যখন টিম ক্রিয়েট করবেন এখান থেকে এসে পারমিশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু উনি এই টিমে অ্যাড হতে পারবেন না। আচ্ছা, এরপর আসলে লাস্ট ফান সেটিংস। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে ইমোজি, তারপর গিফি, এগুলো আপনি কে কে অ্যাড করতে পারবে নাকি পারবে না, মডিফাই করতে পারবে কিনা এগুলো তারপর মডারেট স্ট্রিক করবে নাকি মডারেট করবে না, সো এগুলো চেঞ্জ করতেই পারেন, আমরা যে বিভিন্ন ইয়ে অ্যাড করে থাকি। সো এই ছিল হচ্ছে টিমস এর সেটিংস এখান থেকে। আর দেন হচ্ছে প্রথমত টিম ক্রিয়েট করার পর আমাদের চলে যাওয়া হচ্ছে মেম্বার্স। ওনার থাকে, দেন হচ্ছে মেম্বার, মেম্বার আমরা অ্যাড করতে পারি, এটা আমরা জানি। দেন হচ্ছে চ্যানেল, চ্যানেল আপনি মাল্টিপল চ্যানেল ক্রিয়েট করতে পারেন। বাই ডিফল্ট হচ্ছে আমরা যখন একটা টিম ক্রিয়েট করি আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয় যেটার নাম হচ্ছে জেনারেল, তাই তো? আমরা চলে যাবো টিমস এর অ্যাপস থেকে টিমস। সো এখানে আমাদের বাই ডিফল্ট সবগুলোরই একটা জেনারেল বলে একটা চ্যানেল থাকে, বাট আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে, মানে ওটাকে কাস্টমাইজ করতে পারবো না, নতুন করে আমরা চ্যানেল অ্যাড করতে পারি, যেমন আমি করেছি হচ্ছে নোটিস। সো আপনারা চাইলে ওই চ্যানেলে যাদেরকে পারমিশন দিবেন শুধুমাত্র তারা অ্যাক্সেস করতে পারবে, এটাও হতে পারে। এখানেও আপনি কিন্তু স্পেসিফাই করতে পারেন যে কাকে কাকে পারমিশন দিবেন। আচ্ছা, এরপর সেটিংস। সেটিংস হচ্ছে পুরো যেটা আমরা দেখলাম, যেটা আসলে একটু আগে ওখান থেকে এডিট থেকে দেখছিলাম, সরি মেম্বার্স এর এই ইস্যু থেকে, এই একই জিনিস হচ্ছে এখান থেকে আমরা চাইলে করতে পারি। স্পেসিফিক সেকশনগুলো আপনি এডিট করতে পারেন, মানে পুরোটা না ধরে শুধুমাত্র ধরেন যে শুধু গেস্ট পারমিশন, এটাকে আপনি এডিট করবেন, শুধু গেস্ট, ওই একই জিনিসটাই আসে। তো গেল, এটা হচ্ছে আমাদের টিমস এর সেটিংস, মেম্বার্স এগুলা। আমাদের মেইলটা একটু ওপেন করি, আউটলুকটা। আচ্ছা, রেডি রেডি হোক, সময় নিচ্ছে আর কি প্রিপেয়ার হতে। আচ্ছা, এরপর আসেন টিম সেটিংস। টিমস এর কি কি সেটিংস আপনারা চেঞ্জ করতে পারেন সেগুলো হচ্ছে বাই ডিফল্ট যা থাকে এটাই মাইক্রোসফট মানে স্ট্যান্ডার্ডটাই ফলো করে সবসময়। বাট যদি এরকম হয় যে না আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে, গেস্ট পারমিশন তারপর আদার্স কোনো সেটিংস, তাহলে আপনারা কি করবেন, টিম সেটিংস এসে এগুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা, বিভিন্ন ধরনের আমরা ট্যাগ অ্যাড করি, সেই ট্যাগগুলোর ক্ষেত্রে মানে ট্যাগিং এর ক্ষেত্রে আমরা কি কি পারমিশন আছে সবগুলোই বাই ডিফল্ট হচ্ছে অন করে দেওয়া আছে, কোনো কিছু চাইলে আপনি অফ করে রাখতে পারেন। ইমেল ইন্টিগ্রেশন, ইউজার্স ক্যান সেন্ড ইমেল টু চ্যানেল, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ডেফিনেটলি রাখা উচিত, এগুলো বাই ডিফল্ট কোনো কিছু চেঞ্জ করবো না, চেঞ্জ করলেই বরং সমস্যা। ফাইলস, সিলেক্ট দ্য ফাইল স্টোরেজ অ্যান্ড শেয়ারিং অপশনস দ্যাট ইউ ওয়ান্ট টু বি অ্যাভেলেবল ইন ফাইল ট্যাবস, সবগুলোই রাখা উচিত। এখন যদি আপনি চান যে না আমি আসলে সবগুলোর জন্য ফাইল শেয়ারিং অন রাখতে চাই না,
না না, আপনি চাচ্ছেন শুধুমাত্র গুগল ড্রাইভের জন্য থাকুক, বাকি সবগুলোর জন্য স্টপ আপনি করতে চান। হুম। এটা হচ্ছে টিমসের সঙ্গে আদার্স যদি কেউ হচ্ছে ফাইল শেয়ারিং করতে চায় সেগুলোর কথা বলা হচ্ছে। মানে ফাইল শেয়ারিং এর জন্য অথবা স্টোরেজ হিসেবে তো আমরা অনেক কিছু ইউজ করি, তার মধ্যে হচ্ছে ড্রপ বক্স, সিট্রিক্স ফাইলস এগুলো। সো আপনারা চাইলে এগুলো অফ করে রাখতে পারেন। অনেকেই মানে সিকিউরিটি পারপাসে দেখা যায় সবগুলো অফ করে রাখেন, সো আপনি চাইলে এগুলো অফ করে রাখতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে অর্গানাইজেশন, শো অর্গানাইজেশন স্ট্যাম্প ফর ইউজার্স, এটা দেখানো উচিত। আমরা অফ রেখে আলটিমেটলি তেমন কোনো আমাদের লাভ নেই। আমরা মূলত আসলে চেঞ্জ গুলো কোথায় করব? চেঞ্জ গুলো সেখানে করব। মেইন হচ্ছে সিকিউরিটি, পাশাপাশি কিছু কাস্টম মানে যখন আমরা মিটিং করি, অডিও ভিডিও কনফারেন্সিং থাকে, রেকর্ডিং গুলো হচ্ছে অটোমেটিকলি হয়। তারপর হচ্ছে লাস্ট ক্লাস একজন বলছিলেন রেকর্ডিং অটোমেটিকলি করা যায় কিনা। হ্যাঁ, এটা করা যায় হচ্ছে যখনই আপনি একটা মিটিং স্টার্ট করবেন তখনই হচ্ছে মিটিং অপশন থেকে রেকর্ডিংটা অটোমেটিকলি ইয়েস করে দিলে করা যায়। বাট না না, বাই ডিফল্ট। ঠিক আছে, হ্যাঁ, আপনার আমার মিটিং শিডিউলটা ক্রিয়েট করার সময় যদি রাইট রাইট। অ্যালাউ করে দেই, দেন এটা স্টার্ট হয়। অনেক সময় হয় না, কোন ইউজার মিটিং শিডিউল ক্রিয়েট করেছে, হুম। আনফরচুনেটলি সে ওইটার ট্যাপটা করে দেয়নি, বিধায় মিটিংটা রেকর্ডিং হয়। আপনি টিমসে গেলে ক্যালেন্ডারে এই অপশনটা আছে। হ্যাঁ, ক্যালেন্ডারে আপনি এই অপশনটা পাবেন। রাইট। হ্যাঁ, মনিম ভাই মনে হয় গতকাল বলছিলেন এই জিনিসটা, মানে হ্যাঁ, লাস্ট আছে। বলেছিলাম। হুম হুম। সো এটা করা যায়। বাট আমার মতে হচ্ছে করা যায়, কিন্তু আমরা কখনোই এই জিনিসটা করবো না। অটোমেটিকলি রেকর্ডিং অন থাকা এটা আসলে অনেক সময় হয় না যে আমরা একটা মিটিং করছি, আমরা সবাই জয়েন করেছি কিন্তু সময় বেশি লাগছে, ও দেখা যায় একদম স্টার্টিং থেকেই মানে রেকর্ডিং শুরু করে দিল। এতে কিন্তু আপনার অসুবিধা আছে। কি অসুবিধা বলুন তো? ওয়ান ড্রাইভে অথবা আর টিমসের এই রেকর্ডিং গুলো তো আপনারা খেয়াল করেছেন কিনা, ও কিন্তু দেখেছি গ্রুপে ওয়ান অ্যাড হয়। ড্রাইভে। হ্যাঁ, অ্যাড হয়ে থাকে। এই যে এখানে অ্যাড হয় আসলে, ধরেন যে আপনার যে গ্রুপগুলো আছে সব এখানে এসে মানে রেকর্ডিং গুলো সেভ হয়, তো ওর জন্য তো একটা স্টোরেজ খাচ্ছে তাই না ব্যাকএন্ডে। আপনি স্টোরেজটাকে ফ্রি রাখলেন। না না, এটা কি অপশন আছে কিনা যে অটোমেটিক হতেই থাকবে রেকর্ডিং? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক অপশন আছে। যখন আপনি যেটা বললেন, আমরা যখন মিটিং শিডিউল করি তখন হচ্ছে রেকর্ডিং অপশনটা অটোমেটিকলি করা যায়। না না, ওটা তো করা যায়, বাট আমি চাচ্ছি যে সিস্টেম থেকে একদম অটোমেটিক থাকবে। ইউজার যদি কোনো সময় এটা নাও করে, শিডিউল ক্রিয়েট করার সময় ওটা যেন অটোমেটিক হতেই থাকে। ও আচ্ছা, আপনি চাচ্ছেন অ্যাডমিন সেন্টার থেকে পুরোটার জন্য আলাদা। রাইট। রাইট, সব প্রত্যেকটা ইউজারের জন্য, যারা হুম। মিটিং করবে অটো রেকর্ড হবে। আচ্ছা, আমি এই অপশনগুলো আসতেছে আস্তে আস্তে, দেখি। আচ্ছা, এরপর আসেন ডিভাইসেস আসলে আপনি বিভিন্ন ধরনের ডিভাইসের ক্ষেত্রে যখন ইন্টিগ্রেশন হবে, তখন মিটিং হবে, তখন সেগুলোর ক্ষেত্রে কি কি অ্যাক্সেস থাকবে না থাকবে সেগুলো বলা হচ্ছে। এগুলো আমার চেঞ্জ করার দরকার নাই। দেন আছে সার্চ বাই নাম, এক্সটেন্ড বুক লিস্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। সেফটি অ্যান্ড কমিউনিকেশন, রোল বেস সেট পারমিশন, শেয়ার চ্যানেলস, এখানে অত বেশি আমরা ইম্পর্টেন্স কিছু দেখছি না। এখন আসেন টিম পলিসিস। বাই ডিফল্ট হচ্ছে আমাদের পলিসি থাকে গ্লোবাল, এটা লেখা থাকে ডিফল্ট পলিসি ফর ইউজার্স। সো ম্যানেজ পলিসিস। এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা, ডিসকভার প্রাইভেট টিমস, এটা অফ থাকা মানে কি বলুন তো? ধরুন যে আপনি একটা প্রাইভেট টিম ক্রিয়েট করলেন, যখন ইউজাররা সার্চ করবে এখানে টিমসে এসে, তখন সে কি হবে, প্রাইভেট যে সমস্ত টিমগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে সে খুঁজে পাবে না। কারণ কি, সে ডিসকভারটা বন্ধ করে রেখেছে। যদিও আমি ডিসকভার অন করে রাখলেও সে অ্যাড হতে পারবে না, যেহেতু প্রাইভেট টিমস। বাট আমি চাই যে একদম টোটালি সে সার্চ করে পাবে না। হ্যাঁ, সেই জন্য বাই ডিফল্ট কিন্তু বন্ধ থাকে। প্রাইভেট টিমগুলো আসলে সার্চ করলে পাওয়া যায় না, পাবলিক গুলো পাওয়া যায় শুধুমাত্র। আচ্ছা, এরপর হচ্ছে এক্সটার্নাল ইউজার্স টু শেয়ার চ্যানেল। যখন এক্সটার্নাল ইউজারদের জন্য আপনি বিভিন্ন ধরনের চ্যানেলগুলো শেয়ার করবেন, মানে কপি লিঙ্ক, একটা চ্যানেলে তো প্রতিটা লিঙ্ক থাকে, সো লিঙ্কগুলো আপনি হচ্ছে কপি করে
আসলে শেয়ার করার পারমিশন আছে কিনা। এই যে গেট টু লিঙ্ক চ্যানেল, একটু খেয়াল করি। ক্রিয়েট শেয়ার চ্যানেল, দেন হচ্ছে ইনভাইট এক্সটার্নাল ইউজার্স টু শেয়ার চ্যানেল। এক্সটার্নাল ইউজারদের জন্য যখন আপনি একটা চ্যানেল চ্যানেলে অ্যাড হওয়ার পারমিশন দিবেন অথবা শেয়ার করবেন, এই শেয়ারটা আসলে থাকবে কিনা, অন থাকবে কিনা। চাইলে আপনি এটা অফ রাখতে পারেন, তাহলে হচ্ছে কেউ এই কাজগুলো করতে পারবে। তো আমরা যেমন এখানে যেমন গেট লিঙ্ক টু চ্যানেল, তখন আমরা একটা লিঙ্ক পাই, সেই জিনিসগুলো এক্সটার্নাল ইউজারদের জন্য শেয়ার করতে পারবে না তখন। তো এই ধরনের সেটিংস গুলো আপনি চেঞ্জ করতে পারেন। এরপর চাইলে আপনি আপনার মতো করতে পারেন নতুন মানে এটা দরকার না আসলে। আমরা ডিফল্ট, এটা কখন দরকার হয় মানে বাই ডিফল্ট একটা পলিসি তো আছে, বাট আপনি হচ্ছে আপনার মতো করে কাস্টমাইজ একটা দুইটা করে করতে। আচ্ছা, আমার এই পলিসিতে ছোট্ট একটা কোশ্চেন আছে। হ্যাঁ যেমন বলেন। গ্লোবালে আপনার দেওয়া আছে, যেমন প্রাইভেট চ্যানেলটা অ্যালাউ করা আছে। আমি আরেকটা পলিসি যখন নিব, ওটাতেও আমি অ্যালাউ করে রাখছি, এটাতেও অ্যালাউ করে রাখছি আমার কোনো কারণে। সেক্ষেত্রে কি কনফ্লিক্টের কোনো অপশন আছে কিনা, কনফ্লিক্ট হবে কিনা, একই পলিসি দুই জায়গায় আছে? না, গ্লোবাল করলে যেটা হয় এটা পুরো ইস্যুর উপরে পড়বে, পুরো অর্গানাইজেশনের সবার উপরে অ্যাপ্লাই হবে। আর আপনি যদি কাস্টমাইজ কোনো কিছু করেন সেই পলিসিটা আপনাকে দেখা দিতে হবে। হ্যাঁ, দেখা না দিলে তো apply হবে না। ইউজারকে দেখা দিতে হবে না কোন হ্যাঁ কোন ইউজার? হ্যাঁ, দেখাই দিলে তারপর হচ্ছে অ্যাপ্লাই হবে না। আদারওয়াইজ হচ্ছে বাই ডিফল্ট যে পলিসি আছে গ্লোবাল, এটাই অ্যাপ্লাই হবে সবার উপরে। ঠিক আছে, দেন হচ্ছে টিম টেমপ্লেটস। বিভিন্ন ধরনের আমরা টিমের ক্ষেত্রে টেমপ্লেট ইউজ করে থাকি, এটা নিয়ে ডিসকাশন খুব একটা নাই। আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট অথবা নিজেদের মতো করে টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন, বাট আমাদের আসলে খুব বেশি দরকার হয় না, কারণ এখানে অনেক টেমপ্লেট আছে আমাদের। কারণ যে কোনো একটা প্রজেক্ট আপনি ম্যানেজ করবেন, হ্যাঁ, তার জন্য বেশ কিছু টেমপ্লেট মাইক্রোসফট আপনার জন্য তৈরি করে গেছে। ইভেন্টস, তারপর মাইক্রোসফট জানে যে আসলে কি কি লাগতে পারে আপনার, যেমন ব্যাংক, তারপর হচ্ছে হসপিটাল, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এগুলো আপনি ইউজ করতে পারেন। টেমপ্লেটের ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? যখন আমরা একটা টিমটা ক্রিয়েট করি তখন কিন্তু অপশন থাকে আপনি কি ব্ল্যাঙ্ক নেবেন নাকি কোনো একটা টেমপ্লেট থেকে এটাকে ইউজ করবেন, সেটার কথা বলা হচ্ছে। উপরে লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন। টেমপ্লেটের পলিসিস দেওয়া যাচ্ছে না, এটা আগের মতো ভেরি সিম্পল। টেমপ্লেট টিম আপডেট পলিসিস, টিমের যখন বিভিন্ন ধরনের আপডেট আসে তখন সেক্ষেত্রে বাই ডিফল্ট কি পলিসি আছে সেটা, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আপডেট সেটিংস মোটামুটি কাছাকাছি সেটিংস এগুলো। আচ্ছা, সো আমাদের চলে গেল সব ম্যানেজ টিমস এর পার্টগুলো কভার, দেন হচ্ছে টিমস অ্যাপস। টিমস অ্যাপস ইউজ করার ক্ষেত্রে আপনি কি কি চেঞ্জ করবেন, অনেকে হয় না যে ফোনে হচ্ছে অ্যাপস গুলো ইউজ করে, সেগুলোর ক্ষেত্রে কি কি পারমিশন, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ম্যানেজ অ্যাপস এগুলো আমি ডিসকাস করছি না খুব একটা, মোটামুটি সবগুলো সেম। আমাদের অ্যাকচুয়ালি বেশি দরকার হয় টিমস অ্যাপস, এখানে আমরা খুব বেশি রেস্ট্রিকশন দেই না। আরেকটা দরকার হচ্ছে মিটিং, মিটিং এর কিছু উপরটা আমরা দেখি। দেন হচ্ছে গেস্ট অ্যাক্সেস, টিমস অ্যাপস, ম্যানেজ অ্যাপস, পারমিশন পলিসিস, বাই ডিফল্ট যে পলিসি সেগুলো চেঞ্জ করে, এগুলো আমাদের খুব বেশি আসলে দরকার নাই। হ্যাঁ, মিটিংস, মেসেজিংস, গেস্ট অ্যাক্সেস অথবা ম্যানেজ ইউজার্স, এটা হচ্ছে আপনার ইউজারদের জন্য আপনি যদি কোনো স্পেসিফিক কোনো চেঞ্জেস আনতে চান। গেস্ট অ্যাক্সেসটা আমরা একটু দেখি, এটা আমাদের দরকার হয়। একজন গেস্ট যখন একটা টিমে অথবা কোনো মিটিং এ জয়েন করবে অথবা কনভারসেশন করবে, তার ক্ষেত্রে আসলে আপনি কি কি পলিসি রাখতে চান। গেস্ট অ্যাক্সেস আপনি অনেক সময় দেখা যায় যে আমরা কোনো গেস্ট অ্যাক্সেসই রাখবো না, অথবা এক্সটার্নাল অ্যাক্সেসই আমরা টিমসের জন্য রাখবো না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে অফ করে দিবেন। বাই ডিফল্ট অন থাকে, অফ করে দিলে হচ্ছে আপনার গেস্ট অ্যাক্সেসটা পাবে না। গেস্ট অ্যাক্সেসটা কোনটা? এটা এটা ওই যে এর আগে গেস্ট আমরা যে অ্যাক্সেস ফার্স্ট কেন, শেয়ার। আমরা এর আগে যখন ইউজার ক্রিয়েট করেছিলাম আপনাদের হ্যাঁ মনে হ্যাঁ। আছে, গেস্ট ইউজার্স। হ্যাঁ, তো গেস্ট আচ্ছা, ইউজার্স, গেস্ট ইউজার গুলো কি হয়, গেস্ট ইউজারের কিন্তু
হ্যালো, ভাই আমার কথা কেউ শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ও, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, আমাদের হোস্ট নাই আর কি। হ্যাঁ অবশ্য তাতে লস। নেটওয়ার্ক চলে আসছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের শুনতে ঝামেলা হচ্ছে, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো যেটা আমরা বলছিলাম যে যখন আমরা গেস্ট ইউজার ক্রিয়েট করি, গেস্ট ইউজারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের তাদের স্পেসিফিক রিসোর্সের জন্য অ্যাক্সেস দিই। তো সেই কাজটা এখন হচ্ছে আমরা যেমন টিমসে তাদেরকে আমরা অ্যাক্সেস দিই বাই ডিফল্ট হচ্ছে। টিমসে হোক, যে কোনো রিসোর্স হোক, 365 কোনো সার্ভিস তারা ইউজ করতে পারবে না যতক্ষণ আমরা তাদেরকে আমরা পারমিশন দিচ্ছি। সো আমরা চাইলে টিমসের ক্ষেত্রে এই গেস্ট অ্যাক্সেসটা বলা হচ্ছে আপনি চাইলে অফ করে রাখতে পারেন স্পেসিফিক টিমসের জন্য, বাট আদার সার্ভিস কিন্তু সে ইউজ করতে পারবে। হুম। অথবা চাইলে আমরা এখানে টিমসে না যে একটা জিনিস খেয়াল করেন, যখন এই গেস্ট রিজর্টস, এখান থেকে আমরা ম্যানেজ টিম সেটিংস, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি টিমসের সেটিংস গুলো। ওই আলটিমেটলি আপনাকে ওখানে নিয়ে নিয়ে যাবে, ওটার সঙ্গে লিঙ্ক করা আছে। সো আপনি গেস্ট অ্যাক্সেস অ্যালাউ করতে চান কিনা, সো সেগুলো করতে বলা হচ্ছে। কলিং এর ক্ষেত্রে আপনি গেস্টের কি ধরনের পারমিশন দিবেন, মিটিং এর ক্ষেত্রে অনেক ধরনের ইয়ে থাকতে পারে, টাইপ থাকতে পারে, সেটিংস থাকতে পারে, বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকতে পারে। সেই অ্যাক্টিভিটিস, সবগুলো অ্যাক্টিভিটিস আসলে গেস্ট ইউজার পাবে কিনা, নাকি তাকে বেশ কিছু রেস্ট্রিকশন দিতে চান। তো সে মিটিং এ জয়েন করবে, কিন্তু সে চাইলে কি করতে পারবে না, কোনো মেসেজ সে ডিলিট করতে পারবে না, আমি বন্ধ করে দিলাম। সে একটা মেসেজ পাঠালো, কিন্তু ওই মেসেজটা ডিলিট করার পারমিশন গেস্ট ইউজারের নাই। এটা কিন্তু আমরা জেনারেল ইউজারের জন্য করতে পারি। তো আপনি এটা গেস্টের তারপর মিমস এগুলো সে অ্যাড করতে পারবে না। তো এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা সবার জন্য। যেহেতু আপনি টিমস অ্যাক্সেস দিচ্ছেন, সো এই পারমিশন গুলো তাকে থাকা উচিত। মিটিংস এর ক্ষেত্রে কি কি করতে পারবে, ভিডিও কনফারেন্সিং, তারপর বলা হচ্ছে স্ক্রিন শেয়ারিং, সেই স্ক্রিন শেয়ারিং করতে পারবে কিনা। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং অ্যালাউ করা আছে বাই ডিফল্ট, বাট চাইলে এখানে বলা হচ্ছে সিঙ্গেল অ্যাপ্লিকেশন, মানে আপনি পুরো স্ক্রিন, আমি যেমন পুরো স্ক্রিন শেয়ার করে কথা বলছি, কাজ করছি। সো গেস্ট ইউজার এই পুরো কাজটা করতে পারবে কিনা, নাকি আপনি তাকে সিঙ্গেল যে কোনো একটা অ্যাপ্লিকেশন, মানে শুধুমাত্র যে কোনো একটা সাইট সে শেয়ার করে কাজ করবে এট এ টাইম, সিমultaneously সে মাল্টিপল আমার ইয়ে থাকলে, পেজ থাকলে সেটাকে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করতে পারবে না, এটা বলা হচ্ছে। আর যদি চান যে না, আমি টোটালি হচ্ছে তাকে স্ক্রিন শেয়ারিংটা তাকে আমি অ্যালাউ করবো না, স্টপ করে রাখবো, সেটাও চাইলে করতে পারেন। ইটস আপ টু ইউ। মেসেজিং গেল, মোটামুটি এগুলাই, এখানে আর কিছু দেখছি না আমরা। এছাড়া যদি আপনার গেস্ট অ্যাক্সেস নিয়ে আর একটু ভালো মতো পড়াশোনা করতে চান, এটা আরো অনেক ডিটেলস বলা আছে মাইক্রোসফটের ডকুমেন্টেশনে, এগুলো একটু দেখে নেবেন। গেস্টের ইনভাইটেশন প্রসেস কিভাবে পাঠাতে হয়, তারপর কতক্ষণ থাকে, এই বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে আছে।
বেড়ে গেছে, নেট প্রবলেম করছে, একটু দেখেন তো ব্যান্ডেড কোনো ঝামেলা হচ্ছে কিনা। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে জি পাচ্ছি। শুনতে পাচ্ছি। একটু দেখেন, নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করেন 2টা মিনিট। না, এখানে দেখলে তো বুঝবেন না। আমি বলতে হচ্ছে এটা নেট কানেকশন তো অন আছে, ব্যান্ডউইথ ঝামেলা করছে, মাইক্রোটিক থেকে কোনো কিছু দেখা লাগে, স্যারকে দেখতে পারেন, অথবা বাড়াই দেওয়া যায় কিনা। আচ্ছা, আমরা কন্টিনিউ করতে থাকি, দেখি। সো একইভাবে এক্সটার্নাল অ্যাক্সেসের জন্য কাকে কি অ্যালাউ করবেন? এক্সটার্নাল অ্যাক্সেস মানে বুঝতে পারছেন তো, গেস্ট অ্যাক্সেস আর এক্সটার্নাল অ্যাক্সেস, কনফিউশন আছে কোনো? এক্সটার্নাল অ্যাক্সেস কোনটা হচ্ছে তাহলে? এক্সটার্নাল অ্যাক্সেস টোটালি হচ্ছে গেস্ট অ্যাক্সেস, মানেও তো সেখানেও আপনার একটা এন্টিটি থাকে 365 গেস্ট ইউজার হিসেবে আমরা ক্রিয়েট করি, যেমন এখানে এই যে বেশ কয়েকটা আছে, কিন্তু লাস্ট ক্লাস নেটে ঝামেলা করছে, ক্লাস নিয়ে মনে হচ্ছে না আসলে। হ্যাঁ, problem হচ্ছে। So, এখানে হচ্ছে আমরা 2টা কোম্পানি, ধরেন যে 2টা ব্যাংক, ব্যাংক অন, ব্যাংক 2। সো ডেফিনেটলি 2টা আমাদের ডোমেন ডিফারেন্ট হবে। ধরেন যে একটা ডোমেন হচ্ছে আমার abc.com। হ্যাঁ হ্যাঁ, নেটে প্রবলেম হচ্ছে, বারবার ছেড়ে দিচ্ছে। হুম। আমি বললাম যে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, শুধু ব্যান্ডউইথ ঠিকঠাক পাচ্ছে কিনা এটাই দেখেন, অথবা এটাকে একটু বাড়াই দেন, এই ছিল তো এই মুহূর্তে মানে যেহেতু ক্লাস রানিং কিছু তো করতে পারবেন না। আচ্ছা, এটা ডোমেন হচ্ছে abc.com, আর একটা হচ্ছে আমাদের xyz.com। এই ব্যাংকও কি করে, মাইক্রোসফট টিমস ইউজ করে, 365 সার্ভিস ইউজ করে। ব্যাংক 2ও মাইক্রোসফট 365 এর সার্ভিস ইউজ করে। এখন আমরা যদি চাই যে টিমস এর লিংক একে অপরের সঙ্গে শেয়ার করে কোনো একটা মিটিং এ জয়েন হতে, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল। মনিম ভাই, বুঝতে সমস্যা হচ্ছে অথবা আদার্স কারো? এক্সটার্নাল ইউজার এবং হচ্ছে গেস্ট অ্যাক্সেস, দুটোর মধ্যে বুঝতে অসুবিধা আছে কিনা? না, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। গেস্ট গেস্ট অ্যাক্সেস যখন ক্রিয়েট করব, আলটিমেটলি আপনার কিন্তু বেশ কিছু এন্ট্রি এখানে থাকবে। হ্যাঁ, যে সে আলাদা একটা মেইল অ্যাড্রেস ইউজ করে ঠিকই, কিন্তু
সেইটার এন্ট্রি আমার 360 ভাবে টেনান্টে দেওয়া আছে। কেন দেওয়া আছে? যাতে করে আমরা ওই ইউজারদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস ইউজ করতে পারি। কিন্তু ব্যাংকগুলোর ক্ষেত্রে অথবা ডিফারেন্ট কোনো ইসের ক্ষেত্রে, অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা তো সেটা করি না। তার মানে কি আমরা হচ্ছে টিমস একে অপরের সঙ্গে কোলাবোরেশন করতে পারবো না? ধরেন যে আপনিও জুমে জয়েন করেছেন, আমিও জুমে জয়েন করলাম, আমাদের সঙ্গে তো কোনো কানেকশন নাই, তারপর তো আমরা মিটিং করতে পারছি পারছি না? পারছি। হ্যাঁ, যদি ব্যাপারটা এমন হতো যে আমি জুম থেকে বলে দিতাম একদম সেন্ট্রাল থেকে যে এই কাজগুলো করতে পারবো না, তাহলে হচ্ছে পারতো না। ঠিক একইভাবে টিমসের ক্ষেত্রে আমরা ডোমেন বেস যেহেতু এক্সটার্নাল ইউজার্স বলতে সে ট্রিট করে এভাবে করে যে তার যতগুলো ডোমেন এন্ট্রি দেওয়া আছে 365-এ, এইগুলো ছাড়া বাকি যা আছে সবই আছে এক্সটার্নাল। এই জন্য বলা হচ্ছে অ্যালাউ অল এক্সটার্নাল ডোমেনস। বাই ডিফল্ট হচ্ছে অ্যালাউ করা থাকে, অথবা চাইলে আপনি স্পেসিফিক ডোমেনের জন্য অ্যালাউ করতে পারেন, অথবা স্পেসিফিক ডোমেনকে ব্লক করতে পারেন। বোঝা গেছে? যে এই ডোমেনগুলোর সঙ্গে আমাদের কখনোই কমিউনিকেশন দরকার নাই, অথবা আমরা চাইও না, এরকম কোনো যদি ব্যাপার থাকে তাহলে আচ্ছা আপনি সেগুলোকে ব্লক করে রাখবেন। আর যদি চান যে না আমি আসলে সব এক্সটার্নাল কোনো কমিউনিকেশন হবে না, তাহলে আপনি ব্লক করে দিন, ব্লক অল এক্সটার্নাল ডোমেনস। বুঝতে পারলাম? আচ্ছা, এটা কি অটোমেটিক ভাবে অ্যাড হয়ে যেতে পারে ভাবে? হুম হুম। এটা কি অটোমেটিক ভাবে অ্যাড হয়? না, অটোমেটিকলি অ্যাড হয়, আপনাকে লিঙ্ক পাঠাতে হবে না। আপনি যখন টিমস একটা স্কেজুলিং করেন তখন তো একটা লিঙ্ক মানে জয়েন নাও এরকম একটা থাকে না, ট্যাব তৈরি হয় না, লিঙ্ক তো ক্রিয়েট হয়, ইভেন্ট, তাই না? হুম, হুম। যখন আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করি তখন কি হয়, ইভেন্ট জেন হচ্ছে আপনি ইউজারদেরকে হচ্ছে মানে কাকে কাকে পাঠাতে চান টিমস মিটিং এ, এই যে অটোমেটিকলি কিন্তু অন হয়ে গেছে টিমস মিটিং। এখন একটা জিনিস বোঝেন, এখানে বেশ কিছু গেস্ট ইউজার আছে, গেস্ট ইউজার থাকা সত্ত্বেও তাদেরকে আমরা এখানে অ্যাড করতে পারবো। মানে এটা কি অটোমেটিক ওপেন হয়েছে এই টিমস মিটিং রেকর্ডিংটা? হ্যাঁ, যখন আপনি ইভেন্ট করেন, আর যদিও ডেস্কটপ ভার্সন থেকে একটু ইন্টারফেসটা ডিফারেন্ট হয়, আর যদি ওয়েবে করছি তো যার কারণে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ইভেন্ট। তো ইভেন্ট মানে হচ্ছে আমরা কোনো মিটিং কোনো কিছু বোঝাচ্ছি আর কি। আর যদি আপনার ডেস্কটপ ভার্সন আউটলুক ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ডিরেক্টলি শো করে মাইক্রোসফট টিমস এরকম অপশন শো করে। সো ইভেন্টস, M365 ইভেন্ট, পারমিশন দিচ্ছি টি অ্যাডমিনকে। মানে 9টার সময় দিলাম। আচ্ছা, মিটিং গুলো আমরা যখন করি তখন হচ্ছে আমাদের বেশ কিছু অপশন থাকে। মেক রিকারিং, রিকারিং ব্যাপারটা তো বুঝি নাকি আমরা? এই মিটিংটা হচ্ছে আমার রিপিটিং হবে এই সেম টাইমে। অনেক সময় হয় না যে আমাদের প্রতিদিন হচ্ছে অফিস থাকে, সরি প্রতিদিন অফিসে যে হচ্ছে আমাদের মিটিং করতে হয়, একটা মানে ফিক্সড শিডিউল থাকে যে 9টা থেকে 10টা অথবা 11টা থেকে 12টা আমাদের হচ্ছে টিমের একটা মিটিং থাকবে, ইন্টারনাল মিটিং। সো এই মিটিং গুলো আপনি কি প্রতিদিন কি মানে ইভেন্টটা তৈরি করবেন? না, সেটা তো করবেন না। সেই জন্য আমরা কি করি, এটাকে মেক রিকারিং করি। করলে যেটা হয় সে ওই টাইমে প্রতিদিন হচ্ছে সবাইকে নোটিফাই করবে এবং হচ্ছে এই মিটিংটা চলতে থাকবে। ফাইন্ড এ টাইম, টাইম আপনি সিলেক্ট করতে পারেন, আমি এখানে আর দিচ্ছি না। আর এই ব্যাপারগুলো কি ছিল, সার্চ ফর এ রুম আর লোকেশন, আপনার মনে আছে কিনা আমরা যখন এক্সচেঞ্জের কাজ শিখেছিলাম তখন হচ্ছে রুম রিসোর্স এবং হচ্ছে আরেকটা ছিল, মনে আছে? দুই ধরনের রিসোর্স নিয়ে আমরা কাজ করেছিলাম এক্সচেঞ্জে যখন প্র্যাকটিস করেছিলাম। সো এই রিসোর্স গুলোকে আমরা চাইলে হচ্ছে এখান থেকে টিমস থেকে বুক করতে পারি। একটা ছিল রুম রিসোর্স, আরেকটা হচ্ছে আরেকটা কি ইকুইপমেন্ট রিসোর্স। সো ওই পার্টটা আমাদের এখন দরকার নাই। কি নিয়ে ডিসকাশন, যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেগুলো দিবেন, দেওয়ার পরে দেন হচ্ছে আপনি সেন্ড দিবেন।
হ্যাঁ, এখনো একটা পাবো। অশোক। আচ্ছা, তাহলে ঘাটাঘাটি করার দরকার নেই, যেভাবে আছে ওইভাবে থাকছে। ক্লাস শেষ করি। আচ্ছা, আমরা টি অ্যাডমিনে একটু লগ ইন করি, লগ ইন করে দেখি। টি অ্যাডমিন। আচ্ছা, সময় নিচ্ছে, আমরা এদিকে কভার করি। সো এক্সটার্নাল ইউজারের জন্য যদি আপনি অ্যালাউ করেন, অ্যালাউ করলে আদার্স এক্সটার্নাল ইউজার উনি চাইলে হয়তো এসকেপ ফর বিজনেস ইউজ করতে পারেন। সেগুলোর সঙ্গে আপনি এসকেপ ইউজার্সের জন্য আপনি টিমসে এগুলোকে অ্যালাউ করবেন কিনা, অনেকে অফ করে রাখেন যে আমরা আসলে এসকেপ ফর বিজনেস এর সঙ্গে ইয়ে করতে চাই না। তো আপনি চাইলে এগুলো আপনার মতো করে করতে পারেন। জাস্ট এতটুকুই, এখানে খুব বিশেষ আসলে কিছু নাই। আমরা ছিলাম হচ্ছে গেস্ট অ্যাক্সেস, ম্যানেজ ইউজার্স, কাভার, এক্সটার্নাল অ্যাক্সেস। এখন আমরা চলে যাই একটু মিটিং, অডিও কনফারেন্সিং। আমরা অডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে কি কি পলিসি আছে সেগুলো আমরা একটু দেখি বাই ডিফল্ট। না, এটা না, সরি না, মিটিং পলিসিস। হ্যাঁ, এটা মিটিং পলিসিস, এটা ইম্পর্ট্যান্ট। এখানে আপনাদের বেশ কিছু চেঞ্জেস দরকার হতে পারে। সো মিটিং স্কেজুলিং যখন করব তখন কি কি কাকে কি ধরনের পারমিশন দিবেন সেটা বলা হচ্ছে। প্রাইভেট মিটিং স্কেজুলিং, এটা ডেফিনেটলি আমরা হচ্ছে এ রাখবো, অন রাখবো, নাহলে তো আর আমরা ইয়ে করতে পারবো না, স্কেজুলিং করতে পারবো না। মিট নাও ইন প্রাইভেট মিটিংস, ডেফিনেটলি। চ্যানেল মিটিং স্কেজুলিং, আউটলুক অ্যাডেন্স। এখানে বলা হচ্ছে আউটলুক অ্যাডেন্স আপনি মিটিং এর ক্ষেত্রে কোনো কিছু অ্যাড করতে পারবেন, অ্যাডন্স হিসেবে আমরা অ্যাড করি না, সেগুলো অ্যাড করতে পারবেন কিনা। অনেকে চাইলে অফ রাখে দিন, অফ রাখার কোনো দরকার নেই, আমাদের দরকার হতে পারে বিভিন্ন পারপাসে। মিটিং রেজিস্ট্রেশন এগুলো থাকবে, হু ক্যান রেজিস্টার। আচ্ছা, এখানে বলছে কে রেজিস্টার করতে পারবে। বাই ডিফল্ট হচ্ছে এভরিওয়ান হচ্ছে। আপনি চাইলে কি করতে পারেন, পিপল ইন মাই অর্গানাইজেশন, শুধুমাত্র আমাদের অর্গানাইজেশনের এরা হচ্ছে রেজিস্টার করতে পারবে। অ্যাটেন্ডেন্স অ্যান্ড এঙ্গেজমেন্ট রিপোর্ট, রিপোর্ট কে কে অন বাটন টার্ন এন্ড অফ। আচ্ছা, না, এটা অন রাখাই ভালো, বিভিন্ন ধরনের আমাদের রিপোর্ট দরকার হতে পারে, সো আমরা অনই রাখবো। ইনক্লুড অ্যাটেন্ডেন্স ইন দ্য রিপোর্ট, হ্যাঁ, এটা আমরা ডেফিনেটলি অন রাখবো। মানে কতজন আসলে এই রিপোর্টগুলো আমাদের দরকার হবে কখন, যখন বিভিন্ন অডিট হবে, অথবা টিমসে কতজন জয়েন করলো, এই ডিটেলস আর কি। হুম, সেগুলো অবশ্যই আমাদেরকে ইয়েস রাখতে হবে, অফ রাখার সুযোগ নেই। অ্যাটেন্ড ইনফরমেশন, এটা আমরা চাই, ইনফরমেশন ডেফিনেটলি চাই। কি আসলো,
আচ্ছা, যে রিমাইন্ডার দিয়েছিলাম ওটা দেখাচ্ছে। ইন দ্য মিন টাইম এটাকে আমরা স্কিপ করি। তো যখন একটা মিটিং হয় তখন হচ্ছে জয়নিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওয়েটিং এ থাকতে হয়, অথবা এরকম এই ধরনের অ্যানোনিমাস ইউজার্স ক্যান জয়েন এ মিটিং। যে কেউ আসলে আমাদের এই মিটিং এ জয়েন করতে পারবে কিনা, এটাকে অন রাখবেন নাকি অফ রাখবেন। অফ রাখলে হচ্ছে আপনার যে কেউ করতে পারবে না, জয়েন করতে পারবে না। হু ক্যান বাইপাস দ্য লবি, অনেক সময় থাকে না লবিতে হচ্ছে মানে ওয়েটিং এ থাকে, তো সেগুলোর ক্ষেত্রে আপনি কি কি চেঞ্জ করতে চান কিনা আসলে। যেখানে বাই ডিফল্ট বলা হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনের যে সমস্ত ইউজার শুধুমাত্র তারাই এবং গেস্ট ইউজার তারা এগুলোকে করতে পারে। বাট আদার্স, বাট আপনি চাইলে এটা টোটালি হচ্ছে করে রাখতে পারেন। পিপল হু আর ইনভাইটেড, যারা শুধুমাত্র ইনভাইটেড হবে তারাই একমাত্র এই কাজটা করতে পারবে, এটা করতে পারবে। তারপর পিপল ক্যান জয়েন এক্সটার্নাল মিটিংস হোস্টেড বাই, এগুলো বাই ডিফল্ট যা আছে থাকুক, এগুলো চেঞ্জ না করাই ভালো। মিটিং এঙ্গেজ, এখানে অ্যাকচুয়ালি হয় কি মানে টিমস এর ক্ষেত্রে, টিমস বলে কথা না, যেগুলো যে কোনো কিছুর ক্ষেত্রে মাইক্রোসফট স্ট্যান্ডার্ডই ফলো করে। আমি ম্যাক্সিমাম মানে সেটিংস দেখি, তো আসলে চেঞ্জেস খুব কম আসলে আমাদের করা লাগে। ওই কিছু কাস্টমাইজ যেমন আপনি রেকর্ডিং টিং এগুলোর ক্ষেত্রে আমার চেঞ্জ করতে হয়, আদারওয়াইজ আসলে খুব বেশি চেঞ্জ করা আমার লাগে না। মিটিং এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, মিটিং চ্যাটের ক্ষেত্রে অন ফর এভরিওয়ান, সবার জন্য আপনি করবেন কিনা। এক্সটার্নাল মিটিং চ্যাট, এক্সটার্নাল যখন মিটিং হবে সেক্ষেত্রে আপনার চ্যাটটা এনাবল রাখবেন কিনা। ধরুন যে এক্সটার্নাল মিটিং করবেন কিন্তু চ্যাট এনাবল রাখতে চান কিনা, সেটাও আপনি চাইলে করতে পারেন। কোশ্চেন অ্যান্ড আনসার, সেগুলোর ক্ষেত্রে অন রাখবেন কিনা। রিয়াকশন, বিভিন্ন ধরনের রিয়াকশন দেয়, সেগুলো বাই ডিফল্ট আমাদের রাখা উচিত। কারণ শুধুমাত্র আমাদের মিটিং এ কথাবার্তা হবে, আমাদের তো বিভিন্ন অনেক কিছু শেয়ার করা লাগতে পারে চাইলে, তাই না? সো এগুলো আমরা অন রাখবো ডেফিনেটলি। কন্টেন্ট শেয়ারিং, বিভিন্ন যখন কন্টেন্ট আমরা শেয়ার করি টিমসে, সেগুলোর ক্ষেত্রে কি কি পারমিশন দিবেন, কাকে কি দিবেন সেটা বলা হচ্ছে। এগুলো আমি সব মানে পড়ছি না, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। হু ক্যান প্রেজেন্ট এভরিওয়ান, স্ক্রিন শেয়ারিং, তারপর হচ্ছে ওই রিপিটেড জিনিস সবগুলা। পাওয়ার পয়েন্ট লাইভ, দেন হচ্ছে হোয়াইট বোর্ড অ্যালাউ করবেন কিনা, লাইভ শেয়ার, শেয়ার নোটস, বিভিন্ন নোটস থাকলে সেগুলো শেয়ার করতে, এগুলো করতে পারবে কিনা সেগুলো বলা হচ্ছে। Trusted by an protection. আচ্ছা, মাইক্রোসফট এই জিনিসগুলো ছিল না, রিসেন্টলি নিয়ে এসছে। কারণ আপনারা জানেন টিমস এর ক্ষেত্রে বিভিন্ন লাইসেন্সিং এর আবার মানে ক্যাটাগরি মাইক্রোসফট নিয়ে আসতেছে। সো এখানে প্রিমিয়াম লেখা মানে হচ্ছে এই সব, এই যে সেটিংস গুলো আপনারা পাবেন না সবগুলোতে। এগুলো পাবেন হচ্ছে মাইক্রোসফট টিমস এর যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সেগুলো যদি আপনারা পারচেস করেন তাহলে এই ফ্যাসিলিটিস গুলো পাবেন। এই কন্টেন্ট প্রোটেকশন, ধরেন যে কোন একটা কন্টেন্ট আপনি পাঠাচ্ছেন, সেটা প্রোটেকশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা পাবেন। বাট এটাকে যারা ভালো মতো দেখতে চান তাহলে আপনি একটু দেখে আসলেন লাইসেন্সিং প্লাস ওটার ডকুমেন্টেশন কিভাবে করে এনাবল করতে হবে, কি করলে মানে কি কি ফ্যাসিলিটিস পাবেন। আমি যাচ্ছি না ওদিকে। সো যেখানে এখানে প্রিমিয়াম লেখা আছে, আপনাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পারচেস করতে হবে। এটা লেখা থাকলে তো আমাদের জন্য ভালোই, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাটলিস্ট, আমাদের কষ্ট করে খুঁজতে হলো না যে আসলে এটা করতে পারবো নাকি পারবো না। এবং মাইক্রোসফটের মানে শুধুমাত্র টিমসে না, অন্যান্য সবগুলো ক্ষেত্রে এরকম সাইডে লিখে দেওয়া উচিত। কারণ এত বেশি সাবস্ক্রিপশন 365 আপনারা দেখেছেন হয়তো, সব মিলে কিরকম হতে পারে, ক্যাটাগরি হতে পারে। মানে এখন তো আপনাদের পুরো মোটামুটি বুঝে গেছেন, সবকিছু মাথায় না থাকলেও অ্যাটলিস্ট মানে 20-25টা ক্যাটাগরি মনে হয় আছে, আছে না মিনিমাম। লাইসেন্সিং? হ্যাঁ, মিনিমাম। আর এখন তো মানে এটা তো আসলে কোনো ফিক্স না, প্রতিনিয়ত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। যেমন টিমস ছিল না, এখন টিমস এগুলো নিয়ে এসছে। তো এই পাশে লেখা থাকলে হয় কি আমাদের জন্য সুবিধা হয়, এতগুলো মনে রাখাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই বিভিন্ন হচ্ছে ফিচার্স নিয়ে এসছে টিমস এর, আরো সেগুলো দেখাচ্ছে, আমরা এগুলোতে যাচ্ছি না। কন্টেন্ট শেয়ারিং, দেন হচ্ছে রেকর্ডিং অ্যান্ড রেকর্ডিং এর ক্ষেত্রে কি কি, মিটিং রেকর্ডিং বাই ডিফল্ট হচ্ছে অন থাকে, আপনি চাইলে অফ করে রাখতে পারেন, কেউ হচ্ছে রেকর্ডিং করতে পারবে না। যেটা চাচ্ছিলেন রেকর্ডিং অটোমেটিকলি এক্সপায়ার,
মানে ওই যে কতদিনের অটোমেটিক মধ্যে? হয়ে যখন থাকে ওটা এক্সপায়ার করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা আচ্ছা। রেকর্ডিং যখন হয় তখন রেকর্ডিংটা তো আপনাদের আমাদের এখানে সেভ হয়, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে সেভ হয়। তো সেভ হলে দেখা যায় এটা আমরা তো আজীবনের জন্য করে রাখবো না, অটোমেটিকলি একটা ইয়ে থাকে, এক্সপায়ার ডেট থাকে। এতদিন হয়ে গেলে সে ওটাকে কি করবে, ওই লিঙ্কটাতে ঢুকে কেউ আর ওই রেকর্ডিং গুলো অ্যাক্সেস করতে পারবে না, তখন ডাউনলোড করতে পারবে না। এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, একটা অপশন এর আগেরটা মনে হয় স্কিপ হয়ে গেছে, যে রিকোয়ার্ড পার্টিসিপেন্ট এগ্রিমেন্ট ফর রেকর্ডিং এন্ড ট্রান্সক্রিপশন। এটা কি পারমিশন লাগবে ইউজারদের যখন হ্যাঁ, পারমিশন, যে আপনি পারমিশন দেবেন, এখানে বলা আছে when this is on participant must agree to be recorded and transcribed. Reports audio video content turn on until they are, যখন আপনি রেকর্ডিং করবেন তখন ওই যে পারমিশনের যে ব্যাপারটা থাকে সেটা। এইগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি পারপাস, আমরা যখন বাইরে মিটিং করি তখন হচ্ছে এটাকে দেখি আমাদের অফ করা থাকে। স্টোরি রেকর্ডিং আউটসাইড অফ ইউর কান্ট্রি আর রিজন, ট্রান্সক্রিপশন এটা অফ করা আছে, লাইভ ক্যাপশন অফ করা আছে, কোপাইলট যেহেতু আমাদের কোপাইলট নতুন অ্যাড হয়েছে, কোপাইলটের বিভিন্ন হচ্ছে আপনারা মানে কোপাইলটের হেল্প নিয়ে কাজ করতে পারেন টিমসে মিটিং চলাকালীন সময় অথবা বিভিন্ন চ্যাটের ক্ষেত্রে। তো এগুলো অন থাকা ভালো। অডিও ভিডিওর ক্ষেত্রে বেশ কিছু, আমি আর এগুলো ডিসকাস করছি না, জাস্ট আপনারা একটু দেখে নেবেন। সবগুলো ধরে ধরে আসলে বলাটা একটু ডিফিকাল্ট। আর এটা বুঝতে না পারলে এখানে ক্লিক করবেন, ও ডিটেলস বলে দিবে। আর ওখানে ভিডিও ইফেক্টস, সল ভিডিও ইফেক্টস, লাইভ স্ট্রিমিং, অডিও ভিডিওর ক্ষেত্রে আমাদের বেশ কিছু কিন্তু লাইসেন্সিং এর ব্যাপার আছে এখানে, যদিও সবগুলো দেখাচ্ছে না। আপনি একটু দেখে নেবেন ভিডিওর যে অ্যাডভান্স লেভেলের যে টিমস এর এগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে হয়তো প্রিমিয়াম অথবা আদার, প্রিমিয়াম না হলেও আদার্স যে ক্যাটাগরি গুলো মাইক্রোসফট নিয়ে এসছে এখন রিসেন্টলি, এগুলো একটু টিমস এর ক্ষেত্রে চেক করে নেবেন। আমরা তো আসলে এত অ্যাডভান্স লেভেলের টিমস এর আসলে কাজ করিও না, বেসিক যেগুলো সেগুলোই ঠিকঠাক মতো কভার করে উঠতে পারি না। আচ্ছা, এরপর আছেন কাস্টমাইজেশন পলিসিস। না, এটা দিবে না করতে, হ্যাঁ, প্রিমিয়াম। এটাও সেম, প্রিমিয়াম। মিটিং সেটিংস, ইমেল ইনভাইটেশনের ক্ষেত্রে মানে আপনার যে ইউআরএল এর ইয়েগুলো ফরম্যাট গুলো কিভাবে হয়, তারপর নেটওয়ার্কের ক্ষেত্রে অডিও ভিডিও কত পোর্ট ইউজ করা হয়, তারপর মানে কোয়ালিটি অফ সার্ভিস কিরকম কি, এইগুলো হচ্ছে, এগুলো আমাদের আসলে খুব বেশি কাজ দেয় এখানে এই পার্টে মিটিং সেটিংস এর ক্ষেত্রে। সো বাকিগুলো মোটামুটি আপনারা যা দেখেছেন এই সবগুলোর ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি টেমপ্লেটের জন্য এরকম বেশ কিছু সেটিংস আপনার চেঞ্জ করতে হবে। টিমস এর আসলে এখানেই শেষ না, টিমস এর আসলে অনেক বড় পার্ট, শুধুমাত্র টিমস এর উপরেই ট্রেনিং হতে পারে। 365 এর কিছু কিছু পার্ট আছে, যেমন পুরো এক্সচেঞ্জের উপরে আমাদের, যেমন পুরো সময়টা আমাদের এক্সচেঞ্জের উপরে ছিল। সো এক্সচেঞ্জ মেসেজিং অ্যাডমিনিস্ট্রেটর যেটাকে আমরা বলে থাকি 365-এ। সো মেইন ফোকাসিং আপনারা লাস্ট ক্লাসে বলেছিলেন যে আমাদেরকে একটু ওভারভিউ দিয়েন যে কোনগুলো আসলে বেশি দরকার, সেগুলো না আমরা একটু মানে কথা বলবো একটু পরে। তো এই ছিল হচ্ছে টিমস এর মোটামুটি মানে আমাদের সেটিংস প্লাস আমরা যে কাজগুলো করি, টিম ক্রিয়েট করি, চ্যানেল ক্রিয়েট করি, পারমিশন দেই, বেশ কিছু ওয়ার্কফ্লো ক্রিয়েট করি, এখান থেকে ট্যাব অ্যাড করি, এইগুলো হচ্ছে আমাদের মানে ডেলি অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে অফিসের। আর পাশাপাশি আছে আমাদের সেটিংস গুলো চেঞ্জ করা। এছাড়া খুব বেশি আসলে আমাদের কাজ করতে হয় না। আরেকটা বলেছিলাম আপনাদের মনে আছে কিনা, এটা ভেন্ডরের হেল্প লাগে অথবা এই ধরনের কাজগুলো অনেকেই বাংলাদেশে অনেক ভেন্ডর করে থাকেন, সেটা হচ্ছে ডিভাইসের সঙ্গে ইন্টিগ্রেশন। আমরা চাইলে কি করতে পারি, টিমসটাকে বিভিন্ন ভিডিও কনফারেন্সিং ডিভাইসের সঙ্গে করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি ভিডিও কনফারেন্সিং ডিভাইস। সে ফর এক্সাম্পল সিসকো হতে পারে, সিসকো ডিভাইস হতে পারে, সিসকো পলিকম। এছাড়া আরো অনেক ধরনের আমাদের এইগুলো হচ্ছে বেশি জনপ্রিয় এবং মানে ব্র্যান্ড লেভেলে হচ্ছে এগুলো বেশি চলে। সো আমরা চাইলে এই ডিভাইসগুলোর সঙ্গে ইন্টিগ্রেশন করে কাজ করতে পারি।
এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনাদের ভেন্ডরের হেল্প লাগবে। এবং এটা কেন করি লাস্ট ক্লাসে একটু ডিসকাস করেছিলাম যে আমরা যদি অডিটোরিয়াম অথবা একসঙ্গে অনেকেই হচ্ছে এই কাজগুলো করতে চায়, মিটিংগুলো করতে চাই ইন্ডিভিজুয়ালি না করে, তখন হচ্ছে আমরা পুরো একটা বড় স্ক্রিনে শেয়ার করে মানে ডিভাইসগুলোর মাধ্যমে হচ্ছে কথা বলি এবং কাজ করে থাকি, মিটিংগুলো করে থাকি। এটা সবার জন্য সুবিধা আর কি। এনি কোশ্চেন? টিমস নিয়ে আরো অনেক ধরনের কিউরিওসিটি থাকবে, আরো অনেক ধরনের কোশ্চেন থাকবে, তারপর হচ্ছে আরো অনেক কিছু জানার আছে প্লাস, কিন্তু কথা হচ্ছে এই কোর্সে আসলে এটা সব কভার হবে না। তা আমি কিন্তু আচ্ছা, টিমস এর ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে আরেকটা জিনিস দেখি, অ্যানালিটিক্স এবং রিপোর্টস। যদি আপনারা বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করতে চান, চাইলে হচ্ছে আমরা টিমস এখান থেকে রিপোর্ট নিতে পারি, ইউজার্স রিপোর্ট, তারপর হচ্ছে আরো অনেক ধরনের রিপোর্ট আছে, রিপোর্টিং লেভেলস, ভিউ রিপোর্টস, অথবা আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্ট কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। রিপোর্ট রেঞ্জ, কিসের জন্য রিপোর্ট আসলে নিতে চান, ডেট রেঞ্জ, কোন ডেট থেকে কত দিনের জন্য, দেন হচ্ছে রিপোর্টটা রান করলে then আপনি ভিউ করতে পারবেন এবং ডাউনলোড। টিমস তো আসলে অনেকগুলো ক্যাটাগরি, কিসের জন্য নিতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন আগে। এবং টিমসটাকে ভালো মতো জানতে গেলে এই যে যে এতগুলো ক্যাটাগরি আমরা দেখছি, এই যে টিমস রুম, ডিভাইস, ওয়েবিনার, এগুলো টাউন হল হয় আমাদের বিভিন্ন, সো এগুলো আমরা ভালো মতো জানতে গেলে আপনি শুধুমাত্র টিমস নিয়ে মানে MS700 যেটা এই এক্সামটা আমরা দেবো, আপনি চাইলে কিন্তু প্র্যাকটিস করতে পারেন কিছু নলেজ, লাইক দ্য প্র্যাকটিস অ্যাসেসমেন্ট, এরকম প্রতিটার ক্ষেত্রে পাবেন। প্লাস আমি যেটা মূলত যে জন্য আমরা ইয়ে করলাম মনে করলাম, এটা হচ্ছে MS700 এ কি কি আছে, এগুলো আপনার এই ডকুমেন্টেশন গুলো একটু পড়বেন। এগুলো দেখলে মানে টিমস এর মিটিং কলিংস, তাহলে আপনাদের টিমস নিয়ে একটু নলেজ হবে আর কি। এই প্রতিটা কভার করবেন। এবং আপনি যদি আপনার প্রোফাইলে সাইন ইন, এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন, আপনি প্রোফাইলে সাইন ইন করে যদি এগুলো পড়েন, কভার করেন, তাহলে যেটা হবে আপনার একটা ব্যাচ ক্রিয়েট হবে। আবারও বলছি, যখন মাইক্রোসফটে কোনো ডকুমেন্টেশন আপনি পড়বেন, আপনি সবসময় সাইন ইন করে পড়বেন। মানে এখন এক্সামে যেটা আপনি করবেন, যে মেল অ্যাড্রেসটা দিবেন, অথবা যদি মেল অ্যাড্রেস না থেকে থাকে আউটলুক অথবা হটমেইল, এখানে সাইন ইন করে পড়লে যেটা হবে আপনার প্রোফাইলে এই জিনিসটা অ্যাড হবে যে আপনি মাইক্রোসফটের ডকুমেন্টেশন কমপ্লিট করেছেন। ওটা এবং হচ্ছে বিভিন্ন কোশ্চেন আনসার থাকে, যদি ঠিকঠাক মতো আনসার দেন ওর একটা পার্সেন্টেজ আছে, যদি ওই পার্সেন্টেজ কভার করেন তাহলে হচ্ছে আপনি একটা ব্যাচ পাবেন, আদারস কিন্তু পাবেন না। এখানে আরেকটা ব্যাপার, এই যে ডকুমেন্টটা ম্যাক্সিমাম টাইম দিয়েছে আপনাকে কতক্ষণ, 3 ঘন্টা 36 মিনিট, এইটার মধ্যেই কভার করতে হবে, নাহলেও কিন্তু ব্যাচ পাবেন না। যে আজকে একটু পড়লেন আবার মানে 5 দিন 10 দিন মানে এক সপ্তাহ পরে আবার একটু দেখলেন, তা এটা করলে কিন্তু হবে না। এবং দেখেন এস্টিমেটিং একটা টাইম বলেই দিয়েছে মাইক্রোসফট, শুধুমাত্র এটুকু কভার করার জন্য 54 মিনিটস। বাট শুধু এটা সমস্যা না, আপনি একটু ওভারঅল এটা মেনটেন করলেই হয়। এবং বেশ কিছু কোশ্চেন অ্যান্সার থাকে, নলেজ শেয়ারিং, নলেজ চেক, আমি যেখানে একটু যাই, এগুলো আপনি ঠিকঠাক মতো অ্যান্সার করলে, এবং আমাদের এক্সামেও এই ধরনের কোশ্চেন থাকে। ধরেন যে আমি এটা দিলাম আন্দাজের উপরে, তারপর আপনি চেক এর অ্যান্সার্স, ও বলে দিবে এখনই, এই যে আমার কয়েকটা ঠিকঠাক হয়েছে আর সবগুলো ঠিক হয়নি, লাস্টে একটা ভুল হয়েছে। So আপনি কিন্তু মার্কস পেলেন 200, ওখানে কিন্তু সাইডে মার্কস দেখান, সেরকম আপনার পয়েন্টও অ্যাড হয় আপনার প্রোফাইলে। সো সবসময় সাইন ইন করে এই কাজগুলো করলেন। আর যদি এরকম টার্গেট থাকে আমি ব্যাজই আসলে অ্যাচিভ করব, তখন হচ্ছে ওই করে আপনাকে টার্গেট নিয়ে করতে হবে, ডকুমেন্টেশন গুলো কমপ্লিট করতে হবে। তো এগুলো হচ্ছে বেশ হেল্পফুল ডকুমেন্ট গুলো। এখানে থিওরি থাকে বাট প্র্যাকটিক্যাল তো কাজ পরে, থিওরি গুলো জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে অনেক অনেক
ইফেক্টিভ কিছু ইনফরমেশন মাইক্রোসফট দেয়। হুম। আচ্ছা, গেল এটার ক্ষেত্রে আমরা ছিলাম কোথায় জানি। এটা কি প্র্যাকটিস অ্যাসেসমেন্ট, আপনি প্র্যাকটিস করতে পারবেন। কিছু কিছু কোশ্চেন এরকম থাকে, এক্সামের মতো ও কিছু দেয়, ইন্টারফেস দেওয়ার ট্রাই করে। সাইন ইন করতে বলছে আমাকে। আচ্ছা, এটা দিয়ে করি। বলছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এটাকে সাইন ইন করেন। হ্যাঁ, এটা তো ট্রায়াল অ্যাকাউন্ট, ও তো আসলে এই জিনিসটাকে ধরে ফেলবে। এই আমারটা দিয়ে সাইন ইন করি ওর সাথে। হ্যাঁ, ভাইয়া, হুম, বলতে থাকেন। সরি ভাই, আমি আসলে অনেক লেট করে ফেলছি জয়েন করতে। তো যে জিনিসটা হচ্ছে যে ভাই, আচ্ছা আমি তো এখন পরীক্ষাটা আমি 1 থেকে 1.5 মাস পরে দিতে চাচ্ছি। তো এটা কি দেওয়া সম্ভব? আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি মাইক্রোসফট অ্যাডমিনিস্ট্রেটর যেটা দিতে চাচ্ছি 102, এটা কি দেওয়া সম্ভব আগে ফার্স্ট? অ্যাডমিনিস্ট্রেটর এক্সপার্ট। হ্যাঁ, মানে এক্সপার্ট তো মানে হবে না। এক্সপার্টের জন্য তো আগে প্রি রিকুইজিট হচ্ছে যে কোনো একটা দিতে হবে, হুম তাই হুম না? হুম তাহলে আমি যদি আপনার ওই যে 102 অ্যাডমিনিস্ট্রেটরটা দেই, হুম এরপরে যদি আমি আপনার মাইক্রোসফট 102 টিম সেটটা দিই, তাহলে কি আমাকে এক্সপার্ট পরেরটা মানে অটোমেটিকলি দিয়ে দিবে, নাকি এটা আগে আমাকে টিম সেটটা দিতে হবে? না, এরকম কোনো ব্যাপার নাই। যদি আপনি এমএস 102 দেন, লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম এইগুলো নিয়ে অনেক। তারপর ভাই, আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, তো তো আমি এই কারণে আমার পরে আর জয়েন করতে পারিনি। কিন্তু এমএস 102 দিলে আপনি কোনো সার্টিফিকেশন পাবেন না। আমার সবচেয়ে ভালো, মানে আপনার জন্য সাজেশন হচ্ছে যে এখন দিতে না পারেন, আপনি এমএস 700 দেন। কারণ এমএস 102 দিলে আপনি সার্টিফিকেট পাবেন না, জাস্ট আপনি এক্সাম কমপ্লিট করেছেন এটা পাবেন। বাট এমএস 700 কিন্তু ইন্ডিভিজুয়াল একটা সার্টিফিকেশন, মানে আপনি টিম সার্টিফাইড, টিমস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, যেটা আমরা আচ্ছা। এখন দেখছি। হ্যাঁ, আর যদি এরকম মনে হয় যে না, আমি আসলে এখন দিতে পারছি না, 1-1.5 মাস পরে দেবো, তাহলে আপনি এখন টিমসটা হ্যাঁ, দিয়ে ওটা ওটা পরে দেন এক দুই। হুম। আর আচ্ছা, তাহলে এমনিতেই, আমি ওই দুইটা আমি মানে অনেস্টলি স্পিকিং, আমি ওই দুইটা যদি জি হ্যাঁ, জি বলেন। এমনিতে আপনাদের প্রোফাইল সবকিছু ডিসকাউন্ট মিলে 20-25 দিন এমনিতে চলে যাবে। হুম। না, আমার কাছে একটু মানে ফাইন্যান্সের একটু ইস্যুটা ভাই, আছে, তো আমরা তো ওই এক্সট্রিম কারণে। প্র্যাকটিস করার জন্য আমাদের সাবস্ক্রিপশন এটা থাকবে তো নাকি, হ্যাঁ যেটা হ্যাঁ, আছে? এটা এটা থাকবে, এটা থাকবে, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস আচ্ছা, এবং চাইলে আপনারা যদি কোনো অসুবিধা হয়, সাবস্ক্রিপশন রিজেবল হয়ে যায়, আমাকে নক দিন গ্রুপে, এবং গ্রুপও থাকবে যতদিন আছে। মানে এক্সাম কমপ্লিট হয়ে গেলেও, তারপর হচ্ছে কোর্স কমপ্লিট হয়ে গেলেও আপনার গ্রুপে নক দিলে রেসপন্স পাবেন, কোনো না এটা সমস্যা। আর কি বিভিন্ন সময় দেখা লাগবে তো এই জন্য আর কি। হুম হুম ধরেন যে কোনো কারণে হচ্ছে প্রোডাকশনে কাজ করতেছেন, প্রবলেম ফেস করছেন, হ্যাঁ আমি সময় না পেলে আরো তো অনেকেই আছে। বাট এটা আছে একটা ডিসকাশনের একটা প্ল্যাটফর্ম, সেটা থাকবে। মানে এমন না যে কোর্স কমপ্লিট হয়ে গেল মানে সবকিছু বন্ধ টন্ধ করে দিলাম, ব্যাপারটা এরকম না। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে হ্যাঁ দেখেন, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আপনার বাসায় যেয়ে এগুলো একটু প্র্যাকটিস করতে পারেন। টিমসের জন্য কিন্তু 50টা মতো কোশ্চেন আমাকে দিচ্ছে, এবং আপনি চেক করে দেখতে পারবেন, চেক ইউর আনসার্স সাথে সাথে পেয়ে যাবেন।
তো এগুলো প্র্যাকটিস করতে থাকলেন, নেক্সট নেক্সট করে দিয়ে প্র্যাকটিস করলেন। তো দেখেন একটা কোম্পানি, আমি বলেছিলাম যে ও সবসময় সিনারিও বেস দেয়। Your company has 25,000 employees globally. The CEO plans to host an event for users and include the leadership team to appears as a panel. So এরকম বেশ কিছু সিনারিও দেওয়ার পরে বলবে যে why should you enable? আপনি কোনটা enable করলে এই যে সিও যা চাচ্ছে এটা ফুলফিল হবে। হুম, তো এগুলো একটু প্র্যাকটিস করতে থাকেন। একইভাবে MS 102 এর জন্য প্র্যাকটিস করতে থাকেন। আর আমি তো আপনাদেরকে ডাম্পস তো দেবই এক্সামের আগেই, এটা নিয়ে চিন্তা নাই। ডান্সটা পড়লে তো ভাইয়া কমন পড়বে, ঠিক না? হ্যাঁ, ডাম্পস পড়লে কম পড়বে, কিন্তু কিছু কোশ্চেন মাইক্রোসফট সবসময়, যেমন এক সপ্তাহ হয়ে গেলে আপনার ডাম্পস এর কোশ্চেন চেঞ্জ হয়ে যায়, অনেক নতুন নতুন, মানে সবসময় কিছু না কিছু নতুন কোশ্চেন মাইক্রোসফটের থাকবেই, অ্যাটলিস্ট 5-7টা কোশ্চেন থাকবেই নতুন কোশ্চেন। মানে আজকে যদি আপনি ডাম্পস কিনে আজকেই এক্সাম দেন, ধরেন যে আপনার সবই মুখস্থ ধরে নিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালিটি সম্ভব না, তারপর দেখবেন কোশ্চেন চেঞ্জ পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, যদি আমি মানে পরীক্ষাটা আমি একটু কয়েকদিন পরে দিব, তো মানে 1 থেকে 1.5 মাস পরে দিব, 1.5 মাস মিনিমাম তবে ধরে রাখেন। তো যদি আমি কারো, তখন কি আপনার সাথে যোগাযোগ করবো? হ্যাঁ ডেফিনেটলি, আমি তো এটিতে যতদিন আছে হচ্ছে যখন এক্সাম দিবেন, কিন্তু হয় কি মানে সবাই মিলে এক্সাম দিলে যেটা হয় একটা ফ্লোনেসের ব্যাপার থাকে ওই সময় সাথে সাথে, কারণ এরপরে আমার অন্য ব্যাচ শুরু হয়ে যাবে, সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকবো, আপনি তখন হচ্ছে একা হয়ে যাবেন, একটু তখন হয়তো লেট হতে পারে আপনার জন্য। সো সবাই একসঙ্গে দিলে যেটা হয় ডিসকাউন্ট সবকিছু মিলে মানে আপনার জন্য সুবিধা। যদি আমি আবারও বলছি, ফিনান্সিয়াল বড় একটা ফ্যাক্ট, কারণ একটা কোর্স কমপ্লিট করেছেন, এখানে হচ্ছে 2টা এক্সাম, যদি ফিনান্সিয়াল প্রবলেম না থেকে থাকে, এরকম যদি মনে হয় যে না, আমি আসলে প্রিপারেশনের জন্য মানে সময় নিচ্ছি, তাহলে আপনি এটা ভুল করবেন। প্রিপারেশন এত চিন্তা করার কোনো কারণ নাই, আমি তো বললামই, এটি থেকে এখনো না কোনো, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমার একটু ফাইন্যান্সিয়ালি ইস্যুটা, হ্যাঁ ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতেই পারে, এটা দ্যাটস আসলে ওয়াই যদি ওরকম আমি থেকে এই থাকে, কারণে। দ্যাট ইজ, হ্যাঁ দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সো আপনি ওইটার জন্য ওয়েট করতে পারেন, বাট আদার্স কোনো কারণ থাকলে ওয়েট করার দরকার নাই, ফিনান্সিয়াল ব্যাপার ছাড়া। না, এই কারণে আমি ভাইয়া আপনাকে বললাম যে যদি মনে করেন আমার 1-1.5 মাস পরে আমি দিই, তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করবো। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, আগে এটিতে কথা বলবেন, কথা বলে দেন হচ্ছে আপনি ইয়ে করবেন আর কি। তখন যেটা হবে ধরেন আহ, ওই সময় তো অন্য কোর্স আমার রানিং থাকবে, প্লাস ওই সমস্ত এক্সাম নিয়ে ব্যস্ত থাকবো, এর মাঝে হয়তো আপনাকে একদিন সময় করতে হবে, এই আর কি, অনেক সময় ওয়েট করা লাগতে পারে। ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে, সাইন আউট করে দিচ্ছি। এছাড়া আপনার এই ইউটিউবে কিছু ভিডিও পাবেন, মানে টিমস, শুধুমাত্র টিমস নিয়ে, যদি আরো একটু ভালো লেভেলে আপনি মানে কাজ শিখতে চান, তো সেগুলোর জন্য আপনি এগুলো ইউটিউব ভিডিও দেখে দেখে ফলো করতে পারেন। আর মোটামুটি আমাদের একটা অর্গানাইজেশনের জন্য এই 365 এর যে মানে কোর্সটা আমরা আজকে কমপ্লিট করলাম, এখানে দেখেন মানে অ্যাটলিস্ট 365 এর ওভারঅল প্ল্যাটফর্ম সম্পর্কে কিন্তু আপনি জানলেন, আপনি কিন্তু সব বিষয়ে এক্সপার্ট হলেন না, এটা আমি কিন্তু আবারও বলছি, এবং আমিও কিন্তু সবগুলো বিষয় ডিসকাস করিনি, করেছি কি টিমসে আমি কতটুকু কভার করেছি বলুন তো, এখানে তো আরো অনেক কিছুই আছে, বাট এই কোর্সের সঙ্গে যেটা রিলেটেড প্লাস আমাদের অর্গানাইজেশনে কাজ করার জন্য যা যা লাগে, মোটামুটি 365 এই কোর্সটা করলে যেটা হয়, ওভারঅল আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, মানে এরপরে আপনার কাজ করতে গেলে আটকাতে পারবে না। হুম, যে আমি তো আসলে বুঝি না কমপ্লায়েন্স কি জিনিস, আমি তো আসলে বুঝি না এন্ড পয়েন্ট সিকিউরিটি কি জিনিস, তারপর আইডেন্টিটি কি জিনিস, শেয়ার পয়েন্ট হয়তো অল্প কিছু বুঝি, মানে এই ব্যাপারগুলো, মানে এই কনফিউশন গুলো আর হবে না। হ্যাঁ, আপনাদের কি মনে হয়? হ্যালো? ইনশাল্লাহ ভাই, হ্যাঁ, মানে ওরকম কোনো বিগ প্রবলেম মনে হচ্ছে না, কোনো মানে ইস্যু রেজ হবে অথবা ফেস করব। যতটুকু শিখেছি এতে মনে হচ্ছে যে মানে একটু তবে আপনার কনফিডেন্স। কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু এই কোর্সটা একটু মানে আমার পার্সোনাল প্রবলেম কারণে ঝামেলা হয়ে গেছে, সো আপনারা ওই রেকর্ডিং গুলো নিয়ে একটু মানে ইয়ে করবেন। রেকর্ডিং গুলো তো লেখা থাকে ক্লাস 1 to 4, 1 2 3 4 6 এভাবে করে, হ্যাঁ,
তো জি জি বাসায় যে যেটা করবেন রেকর্ডিং গুলো আপনি মার্ক করে রাখবেন যে কোনটাতে কি ডিসকাশন ছিল আর কি, হ্যাঁ। এবং মাঝের বেশ কয়েকটা ক্লাস একটু ঝামেলা হয়েছে, কিন্তু 2-3টা ক্লাস মানে আমাদের রিসোর্সের ইসের কারণে, শর্টেজের কারণে, অথবা বেশ প্রবলেম করছিল। ভাই আমার কাছে কিছু ভিডিও আমার কাছে নাই, আমি ডাউনলোড করতে যেয়ে ওই ভিডিও গুলো আপনার ওখান থেকে মনে হয় মেবি মুভ করা হয়ে গেছে, তো আচ্ছা, ওগুলা কি আমি পেতে পারি? এইগুলো তো আসলে আমি আগেও বলেছি জুমে কিন্তু আমরা, কারণ হয় কি, এই যে আইডিটা দিয়ে এটা কিন্তু শুধুমাত্র আমি যে মাইক্রোসফটের ক্লাস নেই ব্যাপারটা এমন না, অন্য দিন হচ্ছে ওরাকলে ক্লাস হয়, তারপর হচ্ছে রেডিটের ক্লাস হয়, সিসিএনএ, সিসিএনপি, আদার্স মানে যত ধরনের ট্রেনিং আছে সবগুলো কিন্তু হতে থাকে। সো ক্লাউড স্টোরেজ তো এত বেশি নেওয়া হয় না, এই জন্য আমরা কি করি, পিছনের ভিডিওগুলো হচ্ছে ডিলিট করে ফেলি। এমন জি কেউ কি জি আছেন মানে সবগুলো ভিডিও কালেকশনে রেখেছেন, মানে কেউ যদি, মানে এটা সুবিধা হতো সবার জন্য যদি কারো কাছে সবগুলো ভিডিও থেকে থাকে। আচ্ছা, আমার কাছে আছে, আমি শেয়ার করবো নি। হ্যাঁ সবগুলো মারুফ ভাই, আপনি ক্লাউডে তাহলে, নিয়ে শেয়ার করবো। হ্যাঁ, আপনি তাহলে গুগল ড্রাইভে নিয়ে জি আলাদা ভাই। করে শুধুমাত্র ফোল্ডারটা শেয়ার করে দেন সবাইকে। হুম। এবং আপনি দরকার হলে এটা ইয়ে দিয়ে দেন, যে যেহেতু গুগল ড্রাইভ আপনি হয়তো ইয়েও মানে যদি রাখতে না চান, যে আপনি 1 সপ্তাহের জন্য রাখলেন, এরপরে কিন্তু আর রাখবো না, মানে যদি আপনার এরকম কোনো প্রবলেম থেকে থাকে, না হলে তো নয়। সমস্যা নেই, আমি মেগাতে আপলোড করে রাখবো। হুম তো হুম আমারও লিঙ্ক করে দিবো, আপনি সমস্যা গ্রুপে হচ্ছে আপলোড করে রাখেন, তাহলে সবাই ওখান থেকে নামিয়ে নেবে, এটাই মনে হয় সবচেয়ে ভালো নেই। হয়। দিয়ে রাখবো। হুম। হ্যাঁ, এছাড়াও 365 যেমন কোপাইলট, এআই নিয়ে, এগুলো নিয়ে আপনারা নিজেরা একটু দেখবেন। আসলে এত বেশি সার্ভিস, এবং আপনারা লাস্ট ক্লাস একজন বলেছিলেন যে আসলে আমরা কোন দিকে বেশি ফোকাসিং করব। শুরুতে আপনাদেরকে যেটা বলবো 365 এর ক্ষেত্রে, সাবস্ক্রিপশন নলেজ। প্রথমত হচ্ছে যদি আমি আসি, একটা মিনিট, আমার কল আসছে। না, আমি এখনই শেষ করব, একটু পরে, এখনই শেষ করব, 10 মিনিট। হুম, হুম, ঠিক আছে, ওকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মাইক্রোসফট 365 এর সাবস্ক্রিপশন নলেজ, এইটা খুব ভালো মতো জানতে হবে, নাহলে আপনি সলিউশন ঠিকঠাক মতো বুঝবেন না। তারপর হচ্ছে আপনার এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ খুব ভালো মতো জানতে হবে পুরোটাই একদম, এক্সচেঞ্জ অনলাইন। 365 এর ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ অনলাইন বলে থাকি, এক্সচেঞ্জ অনলাইন ট্রাই করবেন মোটামুটি যা আছে সবই কভার করার। তবে এক্সচেঞ্জ অনলাইনের মধ্যে স্পেশালি হচ্ছে আপনার এক্সচেঞ্জ, মেইল বক্স, গ্রুপস, রিসোর্স, মেইল ফলো, না মোটামুটি আমরা অফিসে কাজের জন্য যা যা লাগে কভার করেছি এক্সচেঞ্জ, অসুবিধা হবে না। তো যা যা দেখানো হচ্ছে, শুধুমাত্র একটা জিনিসে আপনাদের ল্যাকেন্সি থাকবে, এবং যদিও সেটা আসলে এই কোর্সের সঙ্গে টোটালি কোনো ইয়ে নাই, মাইগ্রেশন রিলেটেড, মানে যারা ভেন্ডরে কাজ করেন অথবা এটাতে ইন্টারেস্টেড, সো মাইগ্রেশনের পার্টগুলো আসলে কভার হয়নি, এবং এগুলো আপনাদের, এবং আমরাও যখন সত্যি কথা বলতে এগুলো প্রোডাকশনে কাজ করতে করতে শেখা, কেউ আসলে আমাদেরকে শেখায়ও নি, আমরাও দেখা যায় রিকোয়ারমেন্টস এসছে, আবার সেগুলো নিয়ে কাজ করেছি। এখন আমি যেটা করি, মানে আমার যে ল্যাকিংস গুলো আছে, আসলে তো সবই জানা পসিবল না, তো এইগুলোতে আমি হচ্ছে বেশি মানে ফোকাসিং করি, যে আমি মাইগ্রেশন জানি, তাহলে আর একটু অ্যাডভান্স লেভেলে কি আছে, না যে এখন সিকিউরিটি অনেক কিছু আছে যেমন মাইক্রোসফট নিয়ে আসছে, সো আমি ওইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি অ্যাডভান্স লেভেলে। তো এরপর হচ্ছে আপনাদের অন ড্রাইভ, এমএস টিমস, অন ড্রাইভ, মানে এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই 365।
MS Teams, OneDrive, মাইক্রোসফট এন্ট্রি আইডি খুব ভালো মতো জানবেন। মাইক্রোসফট এন্ট্রি আইডি, হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে ওটা আপনার মানে কভার করতে পারবেন না। অল দিলাম, মানে অ্যাজুর এডিটা খুব ভালো মতো জানবেন। দেন হচ্ছে শেয়ার পয়েন্ট, যেগুলোর সঙ্গে রিলেটেড আমি সেগুলো দেখানোর ট্রাই করছি। শেয়ার পয়েন্টে বেসিক্যালি দেখবেন, বাট কেউ যদি, আমি এটাকে এটার মধ্যে দিই, এখানে দিচ্ছি শেয়ার পয়েন্ট। শেয়ার পয়েন্ট দেন হচ্ছে আপনার অ্যাটলিস্ট বেসিক সিকিউরিটি প্লাস ইন্টিয়নটা খুব ভালো মতো দেখবেন। ইন্টিয়ন প্লাস কমপ্লায়েন্সের আসলে তো অনেক কিছু আছে, সবগুলো না হলে চলবে। কমপ্লায়েন্সের মধ্যে আপনারা দেখবেন হচ্ছে রিপোর্টগুলো কিভাবে করতে হয়, দেন হচ্ছে অ্যালার্ট জেনারেট করা, তারপর আর কি কি জানি আছে, রিপোর্ট অ্যালার্ট, তারপর এই ডিসকভারি কিছু পার্ট ছিল, মানে সার্চ করে নিয়ে আসা ডিসকভারি। এই ডিসকভারিটা খুব ভালো মতো দেখবেন। ভাইয়া ওই যে আমাদের যেই সাবস্ক্রিপশনটা দেয়া হয়েছে, ওখানে আমাদের যে ইউজার দিয়েছে সিস্টেম অ্যাডমিন, সিস অ্যাডমিন যেটা, আমি ওই যে হুম কন্টেন্ট হুম। সার্চ ই ডিসকভারি এটা পাই নাই ওখানে। তোমার তো ওটা অ্যাডমিনিস্ট্রেটর রোল পারমিশন, মনে হয় তোমার, জি জি দেওয়া হয় নাই। এই ডিসকভারি কাজ করতে গেলে আলাদাভাবে পারমিশন দিতে হয়, এটা আপনি ওই আমার ওই ভিডিওটা দেখবেন ভালো মতো। এই ডিসকভারি কাজ করতে গেলে বাই ডিফল্ট পারমিশন থাকে না, পারমিশন দিয়ে আসতে হয়। আচ্ছা। একটা ক্লাসে আমি হ্যাঁ বলেছিলাম যে ওটা, জি জি গ্রুপে জি জি শেয়ার ওটা করেছিল, দিতে। হ্যাঁ রেকর্ডিং, তখন আমি বলেছিলাম যে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কেউ আসলে মিস করবেন না। সো ওটা একটু দেখবেন, A to Z দেখবেন। আগে আমি বেশ কিছু পারমিশন দিয়েছি, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, এই পারমিশন গুলো আলাদাভাবে দিতে হয়। না মানে ওখানে আমি ওই যে আপনার পার ভিউতে ওখানে দেখা যাচ্ছে যে কন্টেন্ট সার্চ ই ডিসকভারি ওগুলা আমি দেখতেছিলাম না এই কারণে। হুম হুম। আচ্ছা, শেয়ার পয়েন্টে এখানে আমরা হয়তো মানে সাইট কতগুলো কভার না হলে আমাদের যে শেয়ারিং টিং যেগুলো আছে, তারপর কন্টেন্ট ম্যানেজমেন্ট, বেসিক সিকিউরিটি গেল, ইন্টিয়ন কমপ্লায়েন্স, আচ্ছা। এরপর আমাদের এই কোর্সের সঙ্গে কোর্সে তো অনেক কিছু শিখলাম, বাট ল্যাকেন্সি আসলে কোথা থেকে গেল সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু ধরে দিই, হ্যাঁ, যেগুলোতে আমরা আসলে ফোকাস করতে পারিনি। আমাদের কোর্স আউটলাইন যেভাবে সাজানো আছে সেভাবে, মানে এখন আসলে ওই জিনিসগুলো আমরা একটু দেখি যে আমাদের আসলে কোন জিনিসগুলো যদি মানে এক্সপার্ট হতে চাই ওই জিনিসগুলো বেশি লাগবে। এগুলো তো সবসময় কাজের ক্ষেত্রে আমাদের লাগবেই অফিসে, এই জিনিসগুলো। আর স্পেশালি আলাদা মার্কস, যেমন শেয়ার পয়েন্ট, হ্যাঁ, মানে এইটার উপরে আপনি আলাদা করে চাইলে এক্সপার্ট হতে পারেন। আমি সেগুলো দেখাচ্ছি, যেগুলো আসলে পুরোটা কিন্তু কভার আমাদের এই কোর্সে হয়নি। শেয়ার পয়েন্ট প্লাস পাওয়ার অ্যাপস, পাওয়ার অ্যাপস অ্যান্ড পাওয়ার অটোমেট। এরপর আসেন এরপর আমাদের মাইক্রোসফট 365 ডিফেন্ডার অ্যাডভান্সড সিকিউরিটি।
অ্যাডভান্স সিকিউরিটি আমাদের কভার হয়নি, কারণ হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য আলাদা ট্রেনিং আছে। এর মধ্যে কি কি থাকতে পারে? অনেক কিছুই আমি দু একটা দেখাচ্ছি আপনাকে, যেমন ডিএলপি, ডেটা লিকেজ প্রিভেনশন, ডেটা লস প্রিভেনশন, ডিএলপি, দেন হচ্ছে এটাকে আপনাকে বলে সেন্সিটিভ রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। আচ্ছা আমি সংক্ষেপে লিখি, এত লাইন লিখতে গেলে আরব্যাক, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। তারপর ডিফেন্ডারে অনেকগুলো কিন্তু প্ল্যান আছে, এটা নিয়ে আমি জাস্ট থিওরি ডিসকাস করেছিলাম। ডিফেন্ডার ফর ক্লাউড, ডিফেন্ডার ফর 365, ডিফেন্ডার ফর এন্ড পয়েন্ট, ডিফেন্ডার ফর ভার্নালিটি অ্যাসেসমেন্ট, এরকম অনেকগুলো টাইপ আছে। সো শুধু সিকিউরিটি নিয়েই আপনি অনেক কিছু শেখার আছে। তারপর আছে সিমসোর, এটাকে সিম এবং সোর বলি আমরা, সিম এন্ড সোর। এগুলো হচ্ছে অ্যানালাইসিস করার জন্য। সিমান্সের হচ্ছে অডিটি বিভিন্ন লক, মানে একটা হয় না যে আপনি ম্যানুয়ালে হচ্ছে সিকিউরিটিটা, বেসিক সিকিউরিটি আমরা কি করেছি, অটো এন্টি ফিশিং, এন্টি ম্যালওয়্যার এগুলো কনফিগার করি। কিন্তু সিমান্সের ক্ষেত্রে যেটা হয়, সিস্টেম অটোমেটিকলি সে কি করে, বিভিন্ন লকগুলো দেখে, দেখার পর এগুলোকে অ্যানালাইসিস করে সে ওইটার এগেনস্টে বিভিন্ন ধরনের ইয়ে নেয়, প্রোটেকশন নেয়। মানে এটাকে সে কি করবে, কোয়ারেন্টাইন করবে, নাকি এটা যদি সে কোনো ধরনের থ্রেট মনে করে অটোমেটিকলি সে সেগুলোকে ডিলিট করবে, নাকি কি করবে, অথবা সেটাকে ব্লক করবে। এই ধরনের কনফিগারেশন আমরা সিমান্সরের মধ্যে, এটা অনেক অ্যাডভান্স লেভেলের সিমান্সর। যেমন এটাকে বলা মাইক্রোসফট সেন্টিনেল। মাইক্রোসফট সেন্টিনেল নিয়ে যারা ইন্টারেস্টেড, মাইক্রোসফট সেন্টিনেল পুরো সিকিউরিটি কভার আপ। সেন্টিনেল এর মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে এই সিমান্সর, মানে অ্যাডভান্স লেভেলে আপনার যে সিকিউরিটি গুলো। সো এটা গেলো সিকিউরিটি। দেন টপিকস তো শেষ নাই আসলে। আচ্ছা, কেউ যদি এটার সঙ্গে পাওয়ার বিআই অ্যাড করতে পারেন, বাট পাওয়ার বিআইটা আলাদা, যেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে। মানে কেউ যদি ইন্টারেস্টেড থান, মানে পাওয়ার অটোমেটের সঙ্গে ওটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। বাট মেইনলি শেয়ার পয়েন্ট, পাওয়ার আপস, পাওয়ার অটোমেট, এই তিনটা খুব ভালো মতো জানলে আপনার মানে এটার উপরে শুধু আপনি এক্সপার্ট হতে পারেন। এটা গেল সিকিউরিটি। আচ্ছা, এরপর আসেন মাইগ্রেশন। মাইগ্রেশনটা আরেকটা মিস করেছি, আমরা দেখিনি, এটা তো দেখানো সম্ভব না। এক্সচেঞ্জ হাইব্রিড। এক্সচেঞ্জ হাইব্রিডটা কার সঙ্গে কার, মানে অ্যাজুরের সঙ্গে হাইব্রিডের কথা বলছি না, আমরা যেটা শিখেছি হচ্ছে অন প্রিমিসেস অ্যাক্টিভ ডিরেক্টরির সঙ্গে কিভাবে আমরা মাইক্রোসফট এন্টার আইডি, দ্যাট মিনস অ্যাজুর এডির ইন্টিগ্রেশন করতে পারি, মানে এডির সঙ্গে ইন্টিগ্রেশন হাইব্রিড। আর এটা হচ্ছে এক্সচেঞ্জ হাইব্রিড। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি কোনো অন প্রেম এক্সচেঞ্জ সার্ভার থেকে থাকে আপনার, অন প্রিমিসেস এক্সচেঞ্জ, অ্যান্ড এক্সচেঞ্জ অনলাইন, দ্যাট মিনস যদি আপনার অন প্রেমে কোনো এক্সচেঞ্জ সার্ভার থেকে থাকে, সেটার সঙ্গে আপনি মাইক্রোসফট 365 এর এক্সচেঞ্জ, এটার সঙ্গে কিভাবে ইন্টিগ্রেশন করবেন সেটা হতে পারে। এটা হচ্ছে এক্সচেঞ্জ হাইব্রিডের কথা বলছি। এবং এই হাইব্রিডটা করার জন্য আমরা আমাদের একটা টুল ইউজ করি, অথবা একটা উইজার্ড লাগে, এটাকে বলি আমরা HCW, হাইব্রিড কনফিগারেশন উইজার্ড। সো এই হাইব্রিডটা আমাদের কভার হয়নি। এবার আরেকটা কভার হয়নি, সেটা হচ্ছে মানে 365 এ যদি আপনি এই যে টপিকস গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে যেগুলো আমরা করেছি এবং কোনগুলো করিনি, এই সবগুলো যদি আপনি কভার করেন, দেখবেন যে মোটামুটি 365 আপনি ভালোই বোঝেন এবং ইন্টারভিউতে আপনি আটকাবেন না। এটা হচ্ছে মেইল মাইগ্রেশন, মোস্ট ইম্পর্টেন্ট। এখন মেইল মাইগ্রেশনের আসলে কোনো ইয়ে নাই, স্পেসিফিক কোনো ইয়ে নাই। যেমন আমাদের ডিফারেন্ট, একটা হতে পারে এক্সচেঞ্জ সার্ভার থেকে আমাদের
এখানে একটা ছোট করে ড্র করি, আমাদের সময়ও আচ্ছা সময় আছে। হ্যালো, জি। কি কালার করলাম এটা আবার? আচ্ছা, এক্সেল সার্ভার, ধরুন যে আমাদের এক্সেল সার্ভার আছে 2019, এটা থেকে আমাদের ক্লাউডে যেতে পারে। এটা একটা আমি শুধু মাইগ্রেশনের পার্টটার কথা বলছি, হ্যাঁ, এই পার্টটার কথা বলছি। এখানে তো মাইগ্রেশন আসলে অনেক কিছু হতে পারে। এটা হচ্ছে আমাদের ক্লাউড 365, M365। তো আমাদের কি হতে পারে, মাইগ্রেশন গুলো কতভাবে হতে পারে সেটা দেখানোর ট্রাই করছি। এক্সেল সার্ভার থাকলে সেটা সেটা হতে পারে। দেন হচ্ছে আমাদের বিভিন্ন আমরা ওয়েব মেইল ইউজ করে থাকি, যেমন রাউন্ড কিউব, জোহো মেইল হতে পারে, জোহো। হুম, তো বিভিন্ন আমাদের মেইল প্ল্যাটফর্ম আছে, ওয়েব মেইল। তারপর হচ্ছে আমাদের হতে পারে, আচ্ছা আমরা কমা কমা দিয়ে দেখি, গোডাডি হতে পারে, গোডাডি হতে পারে। তারপর হতে পারে জি সুইট হতে পারে। জি সুইট হতে পারে, গোডাডি। বাংলাদেশে আমরা বিভিন্ন ডোমেন হোস্টিং পারচেস করি না কম টাকায়, 5,000 টাকা বছরে, 5,000 করে দিয়ে থাকে। ওখানে ওরা কি করে, বিভিন্ন ধরনের মেইল ফ্যাসিলিটিস আমাদের দেয়, যে আপনি 10টা মেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন অথবা 100টা মেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। তো এগুলো কি হয়, আমি এরকম অনেকগুলো মেইল মাইগ্রেশন করেছি। কারণ এই সমস্ত সাইটগুলো অথবা এই সমস্ত ওয়েব হোস্টিং গুলো সিকিউরিটি একদমই বাজে। বিশেষ করে বাংলাদেশ থেকে যদি আপনি নেন, গোডাডি হলে সেটা তারপর লোডিং হয়, ঝামেলা হয়। আর মেইন সমস্যা হচ্ছে সিকিউরিটি। দেখবেন কি করবে ও হচ্ছে, ধরেন যে আপনি একটা ওয়েব মেইল ইউজ করেন, মেইল কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার মেইলটাকে ব্লক করে দেয়। কি করে, মাইক্রোটিকের আইপি থেকে সে হচ্ছে এই ইনফরমেশন গুলো নিয়ে এখান থেকে হচ্ছে বিভিন্ন মানে হ্যাক করা ট্রাই করে। কারণ এগুলো সিকিউরিটি তো একদমই নাই বললে চলে, সেই অসুবিধাগুলো হয়। তো এরকম একটা সিনারিও ছিল আমার, তখন হচ্ছে উনি বললেন যে ভাই আমার তো আসলে মেইল এরকম কিছুদিন পর পর আইপি ব্লক করে দিচ্ছে, আমি তো আসলে কোনোভাবে বাসা থেকে ইউজ করতে পারছি না, আবার অফিসে এসেও এরকম ঝামেলা হচ্ছে। পরে আমি বললাম যে আপনি তাহলে 360 চলে আসেন, দেখেন 360 সার্ভিস কেমন। পরে ওনার সমস্ত মেইল হচ্ছে, ওনার মেইল ছিল মেবি 50টার মতো, 50 কি 100-র মতো। সো ওগুলো মাইগ্রেট করে হচ্ছে 360 নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখনো পর্যন্ত ওনার প্রবলেম হয়নি। সেরকম বিভিন্ন মাইগ্রেশন থাকতে পারে, জি সুইট থেকে থাকতে পারে। আচ্ছা, আরেকটা থাকতে পারে ডিফারেন্ট প্ল্যাটফর্ম, জিমরা। জিমরা থেকে হতে পারে, বাট জিমরা থেকে ডিরেক্টলি এভাবে হয় না। জিমরা মেইল সার্ভার, জিমরা মেইল সার্ভার ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়ে করি, আগে ব্যাকআপ নিয়ে অথবা, হ্যাঁ যদি আপনি টুল ইউজ করেন, বিভিন্ন থার্ড পার্টি টুল আছে জিমরা থেকে, যদি ডিরেক্টলি আপনি 360 নিতে চান, বেশ কিছু আমাদের থার্ড পার্টি টুল আছে, এগুলো হচ্ছে ইউজ করে আপনি করতে পারবেন। বাট এগুলো প্রাইস আসলে অনেক বেশি, হ্যাঁ। কাস্টমার তো আসলে এত টাকা দিতে চায় না, মানে ওরা তো চায় যে ফ্রিতে আপনি মানে ইয়ে করে দেন, মাইগ্রেশন করে দেন। সো জিমরা থেকে 360 টুল হতে পারে, অথবা এটা যদি সম্ভব না হয় আপনি আইম্যাপ মাইগ্রেশন করবেন, অথবা মেইলগুলোর পিএসটি ব্যাকআপ নিয়ে তারপর হচ্ছে ওখানে অ্যাড করবেন। এরকম প্রসেস আমরা অনেক সময় করি, মানে যদি কস্ট, এটা ডিপেন্ড করে আসলে, যে কাস্টমারের বাজেট কম থাকে তখন হচ্ছে আমরা এই টুল ইউজ করি না। আর যদি বাজেট কোনো প্রবলেম না থাকে যে না লাইভ মাইগ্রেশন করতে হবে একদম জিমরা থেকে 365, সেটা সম্ভব। যেমন গুড় দিবেন তেমন মিষ্টি হবে, আপনি টাকা খরচ করবেন, সব ফ্যাসিলিটিস আছে, কোনো সমস্যা নেই। ভাইয়া এই যে HCL ডোমিনো এখান থেকে হবে?
হ্যাঁ হ্যাঁ হবে। অনেকগুলো প্ল্যাটফর্ম, একটু প্ল্যাটফর্ম গুলো একটু চেক করতে হবে, মানে সবগুলো প্ল্যাটফর্ম, মানে ম্যাক্সিমাম যে ওয়েব মেইল ইউজ করি মোটামুটি সবগুলো সাপোর্ট করে, কোনো যেটা সমস্যা। আপনার যে আইবিএম ডোমেইন সার্ভার যেটা ওখানে আচ্ছা, ওটা ওটা ফরম্যাট কি থাকে, মেইলের ফরম্যাট? .nsf মেইল বক্স। তাহলে একটু অসুবিধা আছে। ওটা থেকে ও করে দেখলে হবে না, অন্য মানে ব্যবস্থা করতে হবে ওটার। সো এরকম মেইল মাইগ্রেশন পার্ট থাকতে পারে। সো যদি আপনি 365 এই যা যা বললাম, এর মধ্যে আসলে প্রচুর টপিকস, জাস্ট হেডলাইন গুলো লিখলাম আমি, হুম, এগুলো যদি কভার করেন আমার মনে হয় না 365 আটকাবে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের এই কোর্সের মানে যতটুকু যা দেখানোর ছিল। আরো বেশ কিছু সার্ভিস টুকিটাকি, যেমন পাওয়ার বিআই, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই পাওয়ার বিআই তো দেখালেন না। আসলে পাওয়ার বিআই তো এটা আসলে ডিরেক্টলি এটার সঙ্গে ইনভলভ না, এবং ওটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, পাওয়ার বিআই নিজেরা কাজ করেন, ডেটা নিয়ে কাজ করেন। তারপর আরো কিছু আছে সার্ভিস, মাইক্রোসফট আসলে প্রতিনিয়ত সার্ভিস এখন দেখলাম যে নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসছে। তো সো এইগুলো তো আসলে এই কোর্সের সঙ্গে না বিদায়, এগুলো দেখানোর সুযোগও নাই। আর এতগুলো দেখাতে গেলে কোর্সটা অনেক হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। আগে যেটা করতাম হচ্ছে আমরা এক্সেল সার্ভার, মানে এক্সচেঞ্জ সার্ভারের ডিপ্লয়মেন্ট, এখন তো আসলে ওইটার সার্টিফিকেশন গুলো নাই। আগে এক্সচেঞ্জ সার্ভারের ট্রেনিং ছিল, ওটার সাথে আমরা 360 মানুষ অ্যাড করতাম, বাট এখন তো আসলে ওই যেহেতু 360 চলে আসছে, ওটার মধ্যে কভার হয়ে যায়। এক্সচেঞ্জ সার্ভারটা আলাদা করে করা হয় না। আর সাধারণত আমরা যেটা দেখি, মানে যদি সার্টিফিকেশন না থাকে ওই কোর্সটা আসলে কেউ করতে চায় না। বাট এক্সচেঞ্জ সার্ভারের ডিপ্লয়মেন্ট এটা জানা উচিত সবার। 365 তো সবকিছু রেডি প্ল্যাটফর্ম। বাট এখনো কিন্তু আমার ব্যাংক, তারপর বিভিন্ন এগুলো সবই কিন্তু এক্সচেঞ্জ সার্ভার ইউজ করে। ওই ইসের মতো প্রাইভেট কার যখন আপনি চালান না, তখন হচ্ছে একটা হচ্ছে অটোমেটিক, একটা ম্যানুয়াল। ম্যানুয়ালটা শিখলে সে অটোমেটিক, সমস্যা নাই। আর শুধু অটোমেটিক শিখে রাখেন, ম্যানুয়ালটা চালাতে গেলে অসুবিধা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন কোর্স রিলেটেড? কতটুকু কি শেখাতে পেরেছি জানি না, যতটুকু শেখাতে পেরেছি অতটুকুই ভালো মতো কভার করেন। বাকিটা হচ্ছে হয়তো আরো অ্যাডভান্স লেভেলের ট্রেনিং করবেন, সেটা এখানে না হোক বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে করবেন, বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে হতে পারে, অনেক মাধ্যম হতে পারে। তবে আমি আপনাদেরকে যেটা বোঝানোর ট্রাই করছি, যে একটা বেসিক কোর্স অথবা ওভারঅল আইডিয়া যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনার কোর্স না করলেও নিজে নিজে অনেক কিছু ঘাটাঘাটি করে করে ফেলতে পারবেন এখন। কারণ আপনি তো এখন পুরো প্ল্যাটফর্মটা বোঝেন 365-এ। এনি কোশ্চেন? দুইটা কোয়েরি ছিল বলছিলেন আপনি, পরবর্তীতে সলভ করে কি ও আচ্ছা করেছেন আচ্ছা। হ্যাঁ, আপনি যেটা একটা কোয়েরি ছিল সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন। সফটওয়্যার ইনস্টলেশনটা এভাবে করে হবে না। সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমরা যখন একটা ইন্টিউনের পলিসি করি, ইন্টিউনের যখন আমরা পলিসি করি তখন কিন্তু আমরা একটা অপশন থাকে, সেটা হচ্ছে এই পলিসিটা আসলে কাদের উপর অ্যাপ্লাই করবেন। এই পলিসিগুলো আপনি কাদের উপর অ্যাপ্লাই করবেন, তিনটা অপশন থাকে সেখানে। সেখানে হচ্ছে অল ডিভাইসেস, আরেকটা অপশন থাকে মেবি অল ইউজার্স, এরকম কিছু একটা। আরেকটা অপশন থাকে স্পেসিফিক গ্রুপস। তো যদি আপনাকে আনইনস্টল করতেই হয়, সেক্ষেত্রে আমরা অল ডিভাইস সিলেক্ট করলে এটা হবে না, মানে এটাকে আলাদা করে পলিসি বানানোর সুযোগ নাই। হ্যাঁ, আমি যতটুকু দেখলাম, আর ওই ডিভাইস থেকে আপনাকে ওই পলিসি থেকে বের করতে হবে। এটা হচ্ছে সহজ সিস্টেম। তাহলে ভাই স্পেসিফিক কোনো গ্রুপ করে ওই গ্রুপে একটা ইউজারকে রেখে সেক্ষেত্রে তো আমরা পাওয়া যাবে নাকি? হ্যাঁ, সেই কাজটা করতে হবে, আমি সেটাই বোঝাতে চাচ্ছি আপনাকে। ধরেন যে আপনি স্পেসিফিক গ্রুপ বানালেন, এই গ্রুপটাকে বানালেন হচ্ছে কি জন্য, সফটওয়্যার ইনস্টলেশন। কি কি সফটওয়্যার সেটা আপনি বলে দিলেন।
হচ্ছে আপনি এই গ্রুপে দিয়ে দেন হচ্ছে ওটাকে পলিসি দিলেন, এইভাবে করে করতে হবে। বাট এইভাবে পলিসি মানে ওইভাবে করে পলিসি দেওয়ার সুযোগ নেই, ডিরেক্টলি পলিসি থেকে বের করতে হবে। বুঝতে পেরেছেন? মানে এখনো পর্যন্ত মাইক্রোসফট ওভাবে করে নিয়ে আসেনি, মানে আমি যতটুকু দেখলাম। আরেকটা ছিল আপনার কোয়েরি, এটা আমি এখনো ওই ফাইন্ডিংসটা পাইনি, ওটা আমি দেখারও তেমন আসলে সুযোগ পাইনি। আপনি যেটা বলছিলেন আউটগোয়িং মেইল নোটিফিকেশনের ক্ষেত্রে, রাইট? জি। ওটা আমি দেখে আর একটু, সত্যি কথা বলতে এটা দেখার সুযোগই হয়নি, আমি দেখে গ্রুপে জানিয়ে দেবো তখন আচ্ছা, ঠিক আছে। রিসোর্স, অথবা যদি কোনো সলিউশন থেকে থাকে আমি আপনাকে হয়তো নোটপ্যাডে স্টেপগুলো বলে দিলাম, দিয়ে হচ্ছে গ্রুপে শেয়ার করে দেবো যদি আচ্ছা, ফাইন্ডিংস পাই আর কি। হ্যাঁ, জি, ঠিক আছে। আর আর কার কোনো কোশ্চেন? ভাইয়া নেক্সট কোনো ট্রেনিং কি আর হবে আপনার? হ্যাঁ, উইন্ডোজ সার্ভার হবে নেক্সট মান্থে, উইন্ডোজ সার্ভার হাইব্রিড। উইন্ডোজ সার্ভার হাইব্রিডের ভিতরে কি কি থাকবে ভাইয়া? উইন্ডোজ সার্ভার হাইব্রিড, একটা মিনিট, এখানে দুইটা এক্সাম, AZ 800 আর হচ্ছে 801। সেখানে কি কি থাকবে? এখানে হচ্ছে অন প্রেমিসেস সার্ভার, যেমন 365 আপনারা দেখলেন বিভিন্ন মেইল, তারপর হচ্ছে মানে একটা অফিসে কি কি ধরনের ফ্যাসিলিটিস আমরা এন্ড ইউজারকে দিতে পারি। 365 এর মেইন উদ্দেশ্য হচ্ছে সেটাই, এবং 365 আমরা একদম শুরুর দিকে বলেছিলাম যে আসলে এটা আসলে অফিস প্রোডাক্টিভিটি সলিউশন। আর উইন্ডোজ সার্ভারটা হচ্ছে যারা, যেমন আমরা সিসিএনএ করি তাই না, মানে মাইক্রোসফটে আপনাকে কাজ করতে গেলে উইন্ডোজ সার্ভার জানতে হবে, এটা বলতে পারেন সার্ভারে হাতে করি। সিসিএনএ যেমন নেটওয়ার্কিং এর হাতে করি, সিসিএনএ না জানলে আপনি আসলে নেটওয়ার্কিং ভালো বুঝবেন না। এখানে ঠিক ব্যাপারটা, মাইক্রোসফটে কাজ করতে গেলে উইন্ডোজ সার্ভারে আপনার নলেজ থাকতে হবে। এটা হচ্ছে সার্ভার লেভেলে আপনি কিভাবে ডিপ্লয়মেন্ট করবেন। হুম। ধরেন যে আপনার ফাইল সার্ভার, অ্যাক্টিভ ডিরেক্টরি, যেমন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে, সরি লাস্ট ক্লাস বলছি, কোন একটা ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যাক্টিভ ডিরেক্টরির সঙ্গে অন প্রেমিসেস অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে আমরা কিভাবে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু আমি ঠিক এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখাইনি, অ্যাক্টিভ ডিরেক্টরি কিভাবে ডিপ্লয় করতে হয় অন প্রেমে, সেটা কি দেখিয়েছিলাম? হ্যাঁ, না, সেটা কিন্তু দেখানো হয়নি। কিন্তু এই কোর্সে যেটা কভার হবে, আপনাদের সার্ভার রিলেটেড যত কনফিগারেশন ডিপ্লয়মেন্ট কভার হবে। এবং কি কি কভার হবে একটু আমি জাস্ট, যেহেতু কোশ্চেন করলেন লাস্ট ক্লাস, দেখা দিচ্ছে এখানে আপনাদের দুইটা পার্ট, একটা হচ্ছে অন প্রেমিসেস পার্ট, অন প্রেমিসেস সার্ভার কনফিগারেশন, আর একটা হচ্ছে অ্যাজুর। আপনাদের অ্যাজুরটা কভার হবে, কারণ হাইব্রিড অ্যাজুরটা কি ফুলি কভার হবে না এখানে? ফান্ডামেন্টাল কভার হবে, ফুল তো আর কভার হবে না, কারণ অ্যাজুরের জন্য তো আলাদা ট্রেনিং আছে। বাট যতটুকু কভার হবে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করার জন্য এনাফ। মানে যদি কেউ হাইব্রিড করে, আহ, যদি কেউ 365 করে, আমি বলবো যে হচ্ছে আপনারা উইন্ডোজ সার্ভার হাইব্রিড করেন, অ্যাজুর না করলেও চলবে আপাতত। কারণ হাইব্রিডের মধ্যে হচ্ছে আমাদের অ্যাজুরের ফান্ডামেন্টালটা কভার হবে। আচ্ছা, যেটা নিয়ে মেইন কথা বলছিলাম, অ্যাজুরটা নিয়ে আমরা কথা বলবো না। অন প্রেমে কি আসলে কি কি কভার হবে? অন প্রেমে কভার হবে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, সবারই কি হচ্ছে না শুধু আমার? একটা হেড অফিসে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, ওটা তো ব্যাকআপও রাখতে হবে। সো ব্রাঞ্চগুলোতে আপনি কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করবেন, মানে পিডিসি এডিসি গুলো আমরা বলে, প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার এবং এডিশনাল ডোমেইন কন্ট্রোলার, এবং এগুলোর ব্যাকআপ প্লাস মাইগ্রেশনটা আমরা দেখাবো। ধরেন কোনো কারণে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি ডাউন হয়ে গেল, তাহলে কিভাবে করে আপনি এডিশনাল যে অ্যাক্টিভ ডিরেক্টরি গুলো আছে সেগুলোকে আপনি প্রাইমারি অ্যাক্টিভ ডিরেক্টরি, দ্যাট মিনস প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার করবেন, সেগুলো আমরা দেখানো হবে। অ্যাক্টিভ ডিরেক্টরি হতে পারে, তাহলে কোর্সে এটা থাকবে। ডিএনএস সার্ভার থাকবে, ডিএনএস সার্ভার পুরোটা কভার হবে, মানে উইন্ডোজ মাইক্রোসফটে যেটা উইন্ডোজ সার্ভার। ডিএসসিপি কভার হবে, ডিএসসিপি সার্ভার, দেন আছে ফাইল সার্ভার, এগুলো পুরোটাই কভার হবে। মানে একটা অর্গানাইজেশনে কাজ করার জন্য যা যা লাগে সবই কভার হবে, পুরো ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে, হ্যাঁ, কিভাবে ফাইল সার্ভার বানাতে হয়, কিভাবে ডিএসসিপি সার্ভার বানাতে হয়, কিভাবে ডিএনএস সার্ভার বানাতে হয়। আচ্ছা, এরপর আসেন
এটাকে আমরা বলি ফেলওভার ক্লাস্টারিং বলে থাকি আমরা। এটাকে ডিএনএস হাই টার্গেট কভারেজ দেবো। আচ্ছা, ফেলওভার ক্লাস্টারিং না বুঝলে আমরা এই ব্যাপারে বুঝি হাই অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, একটা সিস্টেমের কিভাবে আপনি হাই অ্যাভেলেবিলিটি কনফিগার করবেন সেটা এখানে দেখানো হবে। ওটাকে আমরা উইন্ডোজ সার্ভারে ফেলওভার ক্লাস্টারিং বলি। দেখুন সেটাকে আমরা সংক্ষেপে এইসে বলে থাকি। যেমন ওরাকলে বলা ইয়ে বলে, ওরাকলে কি জানে, লিনাক্সে বলা থাকে পেসমেকার, এরকম বিভিন্ন নাম আছে হ্যাবিলিটির। ওরাকলের বলা হয় র্যাক। ওরাকলের বলে অনেক সময় শুনবেন যে ওরাকলের র্যাক করে, রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার, এটাও হাই অ্যাভেলেবিলিটি। নেটওয়ার্ক লোড ব্যালেন্সিং, এটা আমরা সাধারণত করে থাকি ওয়েব সার্ভারের জন্য। তো এই টপিকস গুলো না জানলে আপনাদের এখন একটু কঠিন মনে হবে, জাস্ট আমরা জিজ্ঞেস করলাম এই জন্য বলার ট্রাই করতেছি। আচ্ছা, এরপর অ্যাক্টিভ ডিরেক্টরি হাইব্রিড, মানে অ্যাজুরের সঙ্গে কমিউনিকেশন, এটা তো আছেই। পাশাপাশি আপনারা চাই, বিভিন্ন অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতর বিভিন্ন পলিসি নিয়ে কাজ করা হয়, সেগুলো থাকবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো থাকবেই। অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে মানে ডিটেলস থাকবে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি, ডিএনএস, ডিসি, ফাইল সার্ভার, যেগুলো মানে উইন্ডোজ সার্ভার হাইব্রিডের মেইন কাজই তো হচ্ছে আপনার মানে সার্ভার লেভেলে। দ্যাট মিনস আমরা যে এই যে হাইপার ভি কিভাবে ইনস্টল করে, কিভাবে সেটিংস, এগুলো তো আপনাদেরকে আর দেখানো হয়নি, এটা তো 360 এর পার্ট না। জাস্ট আমাদের মেশিনগুলো দরকার ছিল, এই জন্য হাইপার-ভিতে দেখানো হবে। বাট এগুলো ডিটেলস দেখানো হবে, কিভাবে করে সেটিংস চেঞ্জ করতে হয়, এখানে কিভাবে মেশিন তৈরি করতে হয়, একদম ল্যাব কিভাবে রেডি করবে সেটা দেখানো সহ এই কনফিগারেশন গুলো তো আছে। পাশাপাশি আপনার যদি কোনো অন প্রেমিসেস সার্ভার থাকে, যেমন যে অ্যাক্টিভ ডিরেক্টরি অথবা ডিএনএস সার্ভার, আপনি ডিএনএস সার্ভারটাকে অ্যাজুরে নিয়ে আসতে চাচ্ছেন কিভাবে, সেটাও দেখানো সম্ভব, সেগুলো আমরা দেখবো। অ্যাজুরের ক্ষেত্রে বিভিন্ন ব্যাকআপ আছে, এগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন সার্ভারের ব্যাকআপ কিভাবে এনশিওর করবো,